ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا مولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলমিনের অশেষ শকর, তিনি হজের মতো মোবারক আমল এর প্রস্তুতি স্বরূপ এ বিষয়ে কিছু আলোচনা করা এবং শোনার মধ্যে অংশগ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করেছেন। একটা সময়ে আমাদের মধ্যেও আমরা দেখেছি অনেকেই হজে গিয়েছেন, কিন্তু হজের প্রস্তুতির বিষয়টা তাদের কাছে খুব মুখ্য ছিল না। এখনো এমন আছে, বাকি এখন আলহামদুলিল্লাহ এতটুকু কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। অনেক জায়গাতেই দেখা যায় বিভিন্ন স্থানীয়ভাবে হলেও হজের প্রস্তুতির উপরে কিছু মুজাকারা, কিছু আলোচনা হয়। এটা আনন্দের কথা, এটা সুখের কথা। কিন্তু আফসোস হলো, এত বড় একটি আমল এবং এত গুরুত্বপূর্ণ, এত কাঙ্ক্ষিত, জীবনে যেটা একবারই, সাধারণত অধিকাংশ মানুষেরই তো একবারই করা হয়, অনেক সময় নিয়ে এর জন্য প্রস্তুতি নেওয়া হয়, বৈষয়িক প্রস্তুতি। কিন্তু সেই অনুযায়ী এই বিধান শেখার যে যেমনটা হওয়ার কথা সেটি অনেকেরই হয়ে থাকে না, হয়ে ওঠে না। এই জিনিস অনেক সময় দেখা যায় ওখানে গেলে, আমাদের অবস্থা দেখলে তখন বুঝে আসে যে আসলে যে হয়ে ওঠেনি, কিছুই হয়ে ওঠেনি, অনেকটাই হয়ে ওঠেনি, এটা দেখা যায়। আমাদের এই হজের এই প্রশিক্ষণের খসড়া পরিকল্পনা প্রস্তুত হওয়ার পর আমার মাথায় আরেকটা বিষয় এসেছিল যে এখানে একটা দর্স হওয়া উচিত, বা একটা ক্লাস, একটা দিন পার্ট এমন থাকা উচিত হজের সফর বা এই পুরা সফর সংশ্লিষ্ট আদাব ও শিষ্টাচারের। মানে আমার পুরা সফরটাতে নানা পরিস্থিতির মুখোমুখি আমরা যাই বিভিন্ন দিক দিয়ে। ওই সময়গুলো আসলে কিভাবে আমি, কোন পরিস্থিতিটা কিভাবে আমি কাটাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হজের সময়, ফাইন্না লাকি লা আজরান আলা কাদরি নাফাকাতিকা ওয়া নাসাবিক। আয়েশা, একটা তো হলো হজ, একটা আমল আছেই, আরেকটা হলো এই হজ করতে গিয়ে অনেক সময় পরিস্থিতির কারণে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। এতে খরচ একটা কমন সাধারণ খরচ তো আছেই, অনেক সময় আছে নানা কারণে, পরিস্থিতির কারণেও আরও বেশি বাড়তি অনেক সময় খরচ হয়। শারীরিক মানসিক নানা কষ্ট পেরেশানিও আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমার এই হজে তুমি যে বিনিময় পাবে, তোমার যে অতিরিক্ত কষ্ট এবং অতিরিক্ত যে ব্যয়ের যে পরিমাণ ধরন, কষ্টের যে পরিমাণ ধরন, সেই অনুযায়ী আল্লাহ পাক তোমাকে হিসাব করে করে বদলা দেবেন, বিনিময় দেবেন।
হিসাব করে করে বলার অর্থ সহজে বোঝা, যা পাওনা তা দেবেন। আসলে তো আল্লাহ বেহিসাব দেন, আল্লাহ তাআলা পাওনা বেহিসাব দেন, অর্থাৎ যার যা বরাদ্দ তার চেয়ে অনেক বেশি আল্লাহ দিয়ে থাকেন। তো এটা অনেক চোখে পড়ে যে প্রস্তুতির কমি, এক তো হলো প্রস্তুতি নাই অথবা প্রস্তুতির বড় কমি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে শরিক হয়েছি আমাদের তো এই নিয়তেই শরিক হয়েছি। এবং আসলে কি, আমার প্রায় 18-19 বছর ধরে হাদিস শরীফে বিভিন্ন কিতাবে হজের অধ্যায় পড়ছি, ছাত্র অবস্থায় পড়েছি কত, আলহামদুলিল্লাহ। শিক্ষকতার জীবনেও 18-19 বছর ধরে আমি মিশকাতে, বুখারী শরীফে, তিরমিজি শরীফে, মুসলিম শরীফে, নানা কিতাবে, তহাবি শরীফে হজের অনেক অধ্যায়গুলো পড়ানোর মধ্যে অনেক কাটে। কিন্তু আপনাদের কতটুকু এটা বিশ্বাস কিভাবে করাবো, বিশ্বাস তো হবে, মানে উপলব্ধিতে কিভাবে আনবো, যে যতই পড়ানোর পরও মনে হয় এবার হজের সফরের আগে আবার আমার এগুলো ঘাটা দরকার, পড়া দরকার, আবার দেখলে, আবার পড়লে, আবার পড়ালে তখন নিজের কাছে এটা আরও তাজা হয়। এবং এক এক সময় এক এক সফরে এক এক জায়গায় এক এক বিষয় আরও খোলে। অথচ আমরা অনেকেই আছে খুব স্বাভাবিকভাবেই আমরা এটাকে খুব হালকাভাবেই নিয়ে থাকি। কেউ একটা মনে করি একটা বই পেয়ে গেছে, একটা বই কেউ দিয়ে দিয়েছে। অনেক জায়গায় দেখা যায় অনেক ট্রাভেল এজেন্সি থেকেও কেউ তো ভালো করেন বা চেষ্টা করেন, আবার কোনো জায়গায় আছে ফর্মালিটি হিসেবে একটা বই করা হয়। বইয়ের মধ্যে অনেক আমি তো দেখি মাঝে মধ্যে অনেক তথ্যগত ভুল ত্রুটি থাকে, উপস্থাপনাগত ভুল ত্রুটি থাকে, তথ্যগত ভুল ত্রুটি, মাসালাগত অনেক সময় ভুল ত্রুটি থাকে। ওগুলো একটা পেয়ে গেছি, এরপরে তো আমাদের সাথে আছে লোকরা দল বেঁধে মুআল্লিম করিয়ে দেবে, এটাই আমার প্রস্তুতির বিষয়। তো এগুলো আফসোসের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জায়গা থেকে, সেটা হয়তো বন্ধ করে দাও অথবা বন্ধ করে দিলে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সুযোগ করে দিয়েছেন, আমরা আরও যে কয়দিন আছে আমরা এই প্রস্তুতিগুলো গ্রহণ করার চেষ্টা করি। এই জন্য আমাদের এবার যারা খুব স্বল্প সময়ের মধ্যেই যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, এদের মধ্যে যারা এবছর হজে যাচ্ছেন তাদেরকে আমাদের মুআসসাসা ইলমিয়ার থেকে প্রকাশিত হজ গাইডলাইন বইটি আমি যতটুকু জানি প্রায় সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি এমন থাকেন যে এখনও পাননি, পৌঁছেনি, তাহলে জানালে আমরা তাকে ইনশাল্লাহ বইটি পৌঁছে দেব। এক ভাই সবাইকে এই বইগুলো হাদিয়া হিসাবে দিয়েছেন, মাশাআল্লাহ। তো এই হজ গাইডলাইন বইটি দুটো বিষয় এই বইয়ে। একটা হলো এই বইটি যদি আমরা আগে পড়ি, 1-2 বার পড়ি ভালো করে, তাহলে পুরা হজের সম্পর্কে একটা ভালো ধারণা ইনশাল্লাহ হয়ে যাবে। দ্বিতীয় হলো অনেকেই বয়সের কারণে পড়া জিনিস মনে থাকে না, এই জন্য আমরা বইটা সাজিয়েছি এভাবে যে ডে বাই ডে, একদম দিন দিন ভাগ করে করে আজকের দিনে এই আমি কি কাজ আজকের, যেমন আমাদের এখানে দেওয়া হয়েছে 8, 9, 10 তারিখ নিয়ে আমি কথা বলবো। 8 তারিখে আমার কি কাজ, এই কাজগুলো ধরে ধরে আলাদা করে করে পয়েন্ট দিয়ে, নাম্বার দিয়ে দিয়ে বলা হয়েছে। সাথে প্রয়োজনীয় মশালাটাও বলে দেওয়া হয়েছে, অভিজ্ঞতাটাও বলা হয়েছে। পরিবর্তিত এবং কোনো দুর্ঘটনা বা কোনো হালাতে কোনো পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে, এই পরিস্থিতি, এটাও আলহামদুলিল্লাহ বলে দেওয়া হয়েছে। আমি সব সফরেই চেষ্টা করি বইটা হাতে রাখছি এবং কিছু কিছু পরিস্থিতি যখন পরিবর্তন হয়, পাল্টায়, তখন এই বিষয়গুলো নোট করে রাখি এবং পরবর্তী সংস্করণে, নতুন সংস্করণে আবার এগুলো যুক্ত করি। যাদের কাছে লেটেস্ট সংস্করণ এখন যেটা আছে আপাতত এটা যাচ্ছে, আর শীঘ্রই আরও লেটেস্ট সংস্করণ ইনশাল্লাহ এই হজের পরে আবার আসবে ইনশাল্লাহ। তো যারা বইটি পাননি মেসেজ করেন ইনশাল্লাহ, তাদের সবাইকে বই পৌঁছে দেওয়া আমাদের পক্ষ থেকে পৌঁছানো হচ্ছে, দেওয়া হচ্ছে ইনশাল্লাহ হজ গাইডলাইন এই বইটি। এই বইয়ের কয়েকটা বিষয় একটু, যাদের কাছে বই আছে, আমি বই নিয়ে কথা বললে বা বই থেকে কিভাবে উপকৃত হব,
তো সেখানে আমরা কয়েকটা জিনিস, আমি যাদের কাছে সূচি আছে, বা মাওলানা আবদুল্লাহ সোহাইব সাহেব, আপনি যদি বইয়ের সূচিটা স্ক্রিনে দেখাতে পারেন তাহলে ভালো হয়, যদি পিডিএফ বা কোনো একটা স্ক্রিনশট নিয়ে। এই বইয়ে একটা আছে আমাদের শুরুতে একটা প্রস্তুতি পর্ব 1, হজের প্রস্তুতি পর্ব 2, 22 নম্বর পৃষ্ঠায়। যাদের কাছে বই আছে, যদি হাতে থাকে, কাছে থাকে, বইটি হাতে নিয়ে আমরা একটু বসতে পারি, আর যাদের কাছে নাই পৌঁছে যাবে ইনশাল্লাহ। বইয়ের হজের প্রস্তুতি পর্ব 1-এর মধ্যে আছে হলো আমরা বৈষয়িক প্রস্তুতি, আমি হজে যাওয়ার জন্য কি কি নিব, কিভাবে যেতে পারি। সেখানে একটা ভালো দিক এই বইয়ে পাবেন ইনশাল্লাহ, সেটা হলো সফরে প্রয়োজনীয় দিনী কিতাবপত্র সংগ্রহে রাখা। মানে লম্বা সফর, অনেকে 40-45 দিনের সফর, সেই সফরে অনেক আমল ইবাদত বন্দেগী হয়, কিন্তু অনেক সময় কিন্তু অবসরও পাওয়া যায়। অনেকে তখন বিভিন্ন এদিক সেদিক যাওয়া, ঘোরা, অনেক কিছুই হয়। যারা ইবাদত বন্দেগীর মধ্যে তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করেন, এরপরও কিছু সময় পাওয়া যায়। ভালো যদি একটি দুটো দিনই বই পুস্তক থাকে, বিশেষ করে মদিনা মুনাওয়ারা যাওয়ার পর সেখানে তো তওয়াফ নাই, তো সেখানে অনেক সময় অনেকে তো আল্লাহ মাফ করেন, অনেকে তো মার্কেটে প্রচুর সময় যায়। তো কিছু সময় যদি ইলম শেখার নিয়তে ভালো কোনো একটি বই নিয়ে মসজিদে নববীতে বসে আমরা যদি কি করি, একটা বই পড়ি, যে ইলম শেখার নিয়তে ইলমের নগরী মদিনায় মসজিদে নববীতে বসে, তাহলে এটা আপনার ইলমের জন্য বরকতের উসিলা হবে। তবে অবশ্যই বই সার্টিফাই করা আলেমদের পক্ষ থেকে। আমাদের এখানে কিছু বই কিতাবের নামও দেওয়া আছে, যেগুলো মানুষের সবসময় দরকার পড়ে, জরুরি, এই ধরনের কিছু বই কিতাবের কথা। তো এরকম যদি কিছু থাকে সেটা অনেক ভালো বিষয়। তো এইটা হলো প্রস্তুতি পর্ব 1। প্রস্তুতি পর্ব 2 যেটা আসলে সাধারণত বইয়ের মধ্যে এভাবে অনেক বইয়ের মধ্যে আলোচনা থাকে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আমি মানসিকভাবে কতটুকু হজের জন্য প্রস্তুতি নিয়েছি। দেখেন, অনেকে এটা নিয়ে আলোচনা হয়তো হয়ে গেছে, আমি তারপর বইটা থেকে বোঝানোর জন্য। অনেকে আছে, আমরা শুনেছি যে হজের আগে অনেক মানুষের কাছে মাফ চাইতে হয়, ক্ষমা চাইতে হয়। তো আমরা ক্ষমা চাই, মাফ চাই, বলি মাফ করে দেন ভাই, হজের নিয়ত করছি, হজ করব। কিন্তু এই মানসিক যে প্রস্তুতিটা, বা কীভাবে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করার সময় যাওয়া উচিত, এই ধরনের কিছু কথা এখানে উল্লেখ করা আছে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, জরুরি। দ্বিতীয় হলো, আমাদের এই বইয়ে ফাঁকে ফাঁকে সব মাসালাই আছে আলোচনা, বিশেষভাবে শেষের দিকে আলোচনা আছে, সেটা হলো পরিশিষ্ট আছে। পরিশিষ্ট 173 নম্বর পৃষ্ঠায় সেখানে আছে এক নজরে নারীদের হজ ও উমরার ভিন্ন ভিন্ন মাসআলা। মা বোনদের জন্য, মেয়েদের জন্য হজের ক্ষেত্রে সতর্কতার কিছু জরুরি মাসআলা আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সব আসলে আসে নাই, অনেকগুলো আলোচনার ফাঁকে ফাঁকে আমি ছুটে গেছে কিছু, বাকি ওখানে কিছু আছে, আর পুরা বই পড়লে তো সব পেয়ে যাবেন। এর মধ্যে এমন কিছু বিষয় আছে স্পর্শকাতর, যে বিষয়গুলো হজের সময় অনেক সমস্যা হয়। বিশেষ করে হজ তো বড় ইবাদত, বড় কোরবানি করে আমরা যাই, কিন্তু এই ইবাদত কিন্তু আমাদের জন্য পর্দাকে শিথিল করে বা নিষিদ্ধ করে বা হালকা করে বা হালাল করে দিয়ে দেয় নাই শরীয়ত। কিন্তু হজের সময় পর্দার ব্যাপারে এত শিথিলতা হয়, যেটা অনেক সময় সেটা এক পর্যায়ে পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়। সেটা আমাদের দেশ, বাংলাদেশ দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের পক্ষ থেকে হয়, সবার পক্ষ থেকে হয়। তো এটাকে আমরা হিসাবে না ধরার কারণেই আমার মনে হয় এই জিনিসগুলো হতে থাকে। তো এই বইয়ে এই দুটো বিষয় আছে। আরেকটা আছে মদিনা শরীফ। মদিনা শরীফে হজের সময় তো যাওয়া হয়, অনেকের 2-3 বার সময়ও কাটানো হয়। ওই সময়টা বড়, আমি দেখেছি বড় বেকার এবং বড়, আলহামদুলিল্লাহ যতটুকু যার যার মতো করেন, কিন্তু অনেক সময় যায় এমনভাবে যে সময়গুলো আরও অনেক বেশি উপকৃত হওয়ার সুযোগ থাকতো, সেটা হয়ে ওঠে না। তো এই বিষয়েও মদিনা শরীফের কিছু আলোচনা আছে, এবং শেষে আছে হজ থেকে ফেরার সময় কি নিয়ে ফিরব, এই ধরনের কিছু জরুরি বিষয়ও বইয়ের মধ্যে শেষে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আছে।
এই জিনিসগুলো পুরা বইটা আসলে সফরের সময়ও কাজে লাগানোর মতো। তো এই বিষয়ে আরও জরুরি অনেক বিষয়গুলো এখানে আছে ইনশাল্লাহ। আমরা আলোচনাগুলো তো শুনছি, পর্যালোচনা করব, তারপর আমরা বই থেকে কিতাব থেকে পড়ব ইনশাআল্লাহ তাআলা। এরপরে কিতাব সাথে রাখবো। আমাদের একটা আলেম, একজন বড় আলেম, ওনার সাথে দেখা হয়েছিল। তো তিনি আমাদেরকে বললেন, ওই সময় হজের সময় দেখা হলো, উনি বললেন আপনাদের বইটা আমি হজে প্রতিদিন যেদিন যেখানে যাব সাথীদেরকে নিয়ে আগে তালিম করে নিয়েছি। অর্থাৎ ধরেন আমাদের এই বই আজকে যেখান থেকে পড়ব 94 নম্বর পৃষ্ঠা আছে। আমাদের আজকে আলোচনা 8, 9, 10 তারিখ। 94 নম্বর পৃষ্ঠা, 8 জিলহজ। এই যে দেখুন এখানে দেওয়া আছে 8 জিলহজ। 8 জিলহজ মিনায় গমন, কাজের বিবরণ, এভাবে ধারাবাহিকভাবে 1, 2, 3 দিয়ে আজকের কি কাজ। তো উনি বললেন আমি যেমন মিনায় যাব, মিনায় যাওয়ার আগে সাথীদেরকে নিয়ে আপনার এই বইয়ের ইয়াগুলো আগে তো পড়া হয়েছে, আবার একসাথে বসে আমরা একে একে করে পড়ে নিয়েছি। তো এটাও একটা বড় উপকারের বিষয় এবং এর দ্বারা মানুষ কি হয়, সহজ হয়, মনে থাকে। এটা এই একটা সৌন্দর্য এই বইয়ের মধ্যে আছে। তো যাই হোক, আজকে আমরা হজে যখন যাই, আমাদের হজের মূল কাজ শুরু হয় আসলে 8 তারিখ থেকে। জুলহিজ্জা বা জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের মূল কাজ শুরু হয়। এর আগেও যারা তামাত্তু হজ করেন তাদের উমরা, এটাও হজের কাজেরই অংশ। কেরান করেন তাদেরও এর আগে উমরা হয়ে থাকলে হজের কাজেরই অংশ। কিন্তু আসল মৌলিক কাজগুলো তো 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে হাদিসের পরিভাষায়, ফিকহের পরিভাষা বলে ইয়াউমুত তারউইয়া। হাদিস ফিকহের পরিভাষায় ইয়াউমুত তারউইয়া বলে। 8 তারিখ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়। 8, 9, 10 এটা হলো পুরা হজের রুহ। অর্থাৎ আমরা তো হজ মনে করি এখান থেকে যায় মানুষ 40 দিন, 30 দিন, 20 দিন, 25 দিন। আসলে তো হজ হলো এই 5 দিন, 8, 9, 10, 11, 12। বাস এই 5 দিন কামিয়াবির সাথে হলে পুরা হজের মূল জিনিসটা আলহামদুলিল্লাহ এসে যায়। 5 দিনের মধ্যে 8, 9, 10 হলো আরও বেশি গুরুত্বপূর্ণ। আর এই 8, 9, 10-এর মধ্যে 9, 10 হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 9 এবং 10 এটাই মনে রাখার জিনিস। আমি আগে সংক্ষেপে শর্ট লিস্ট দিই একটা। 8, 9, 10-এর কি কাজ। 8 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জুলহিজ্জায় মক্কা মুআজ্জামা, মক্কা মুকাররমা থেকে মিনায় গমন করেছেন। মিনায় গিয়ে জোহরের নামাজ পড়েছেন। জোহর থেকে মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নত। মিনায় থাকবে 8 তারিখ দুপুর থেকে 9 তারিখ ফজর পর্যন্ত। এটা আদায় করতে পারলে সুন্নত আদায় হলো। নবীজি 8 তারিখে মিনায় গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পর্যন্ত মিনায় ছিলেন। ফজর পরে তো 9 তারিখ এসে গেল। 9 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনা থেকে আরাফায় গেলেন, পায়ে হেঁটে গেলেন। আরাফা হলো মিনা থেকে সোজা, মিনার পরে হলো মুজদালিফা। মুজদালিফার পেটের উপর দিয়ে আরাফায় পৌঁছাতে হয়। আরাফায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা গোসল করেছেন, প্রস্তুতি নিয়েছেন এবং জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে এক জামাতে মসজিদুন নামিরা এখন বলে যেখানে, ওখানে আরাফায় নামাজ হয়েছে। জোহর, আসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আদায় করেছেন আরাফার ময়দানে। আর খুতবা হয়েছে। এটা হলো মসজিদুন নামিরা এখন, যেখানে জায়গাটার নাম নামিরা। এখানে বিশাল মসজিদ আছে। এখানে 9 তারিখ জোহর আসর নামাজ পড়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপেক্ষা করে সূর্য একটু ঢলে যাওয়ার পর তার উটনিকে নিয়ে, আমরা বলি জাবালে রাহমত বলে একটা পাহাড় আছে, যেখানে যারা উমরা করতে গিয়েছেন, অনেক সময় গিয়েছেন, দেখেছেন। জাবালে রহমতের পাশে, পাদদেশে, উপরে না, সাইডে এক জায়গায় সামনে প্রস্তর ভূমিকে সামনে রেখে উটকে দিয়ে বসিয়ে দাঁড়িয়ে একদম সূর্যাস্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগারে একটানা
দোয়া জিকির দোয়ায় লিপ্ত ছিলেন। এটা নবী কারীম আরাফার দিন ছিল। কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, কোনো পর্যালোচনা, কারোর সাথে কোনো লেনা দেনা কিছুই নেই, একদম ইয়ৌমে আরাফা কাটাইছেন। এই হলো 9 তারিখ। মাগরিবের রক্ত যখন হয়ে যায়, সূর্যাস্ত, আরাফার কাজ শেষ। এখন আবার মনে মিনা থেকে তো মুজদালেফার পেটের উপর দিয়ে আরাফা গিয়েছেন। 9 তারিখ শেষ, মাগরিব হয়ে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, মাগরিবের নামাজ না পড়ে আরাফা থেকে মিনার দিকে ফিরবেন। ফিরলে মুজদালেফা আগে পড়ে মুজদালিফায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এবং এশা একসাথে আদায় করেছেন। তো মুজদালিফায় অবস্থান করা 9 তারিখ রাতে। মুজদালিফায় অবস্থান করবে কতটুকু? একদম ফজর অক্ত পর্যন্ত। ফজরের অক্ত হয়ে গেলে পরে আগে ভাগে ফজরের নামাজ আদায় করে নেবে। নামাজ আদায় করে এরপরে হলো মুজদালিফার আসল সময়টা। এই সময় আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা। সূর্য উদয়ের আগে আগে, সূর্য উদয়ের আগে আগে মিনার দিকে রওনা। ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার আগে আগে মিনার দিকে রওনা। আবার এসে মিনায় পৌঁছতে পৌঁছতে সকাল। এটা হলো 10 তারিখ। তাহলে আমাদের 8-9 তারিখ হলো, 8 তারিখ হলো মিনায় অবস্থান করা, 9 তারিখ দিনে আরাফা, রাতে মুজদালিফা, 10 তারিখ সকালে মিনায়। মিনায় এসে পাথর নিক্ষেপ করা, শুধু একটা, 3টা জামারা আছে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য, 3টা জায়গা। যেটা সবচেয়ে বড় জামরা আল কুবরা বলে, বড়, আমাদের মানুষ বলে বড় শয়তান। তো তাকে পাথর মেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে পাথর নিক্ষেপ করার পর কাজ হলো কোরবানি করা। কোরবানি তো এখন কেউই নিজের হাতে করে না, কোরবানি জায়গায় হয়। কোরবানি শেষ হওয়ার পর কাজ হলো মাথা কামানো। মাথা কামানোর পরে 10 তারিখের কাজ হলো, শেষ কাজ হলো তোয়াফে জিয়ারা, আবার এসে তোয়াফ সাই করা। আর কিন্তু এইটার টাইম আছে, 10 তারিখ করা যায়, 11-12 তারিখ পর্যন্ত করা যায়। তাহলে 8, 9, 10 এই 3 দিনের কাজগুলো যদি আমি শর্ট লিস্টে একভাবে বলি, 8 তারিখে মিনায় যাওয়া, মিনায় অবস্থান করা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত, পরের দিন ফজর পর্যন্ত। 9 তারিখে আরাফায় যাওয়া, আরাফায় অবস্থান করা দিনটা। 9 তারিখ সন্ধ্যায় সূর্যাস্তের পর মুজদালিফায় চলে আসা, মুজদালিফায় রাত কাটিয়ে ফজরের আগে, ফজর মানে সূর্য উদয়ের আগে মিনায় চলে আসা। এই হলো 10 তারিখ। 8, 9 শেষ 10। 10 তারিখে, 10 তারিখ যখন আমরা চলে আসলাম, এখন 10 তারিখের কাজ কি? 10 তারিখে 4টা কাজ। 1 নম্বর শয়তানকে পাথর নিক্ষেপ করা, 2 নম্বর হলো কোরবানি করা, যাদের কোরবানি আছে, অর্থাৎ তামাত্তু এবং কিরান করলে কোরবানি করতে হয়। 3 নম্বর হলো মাথা কামানো, আপনার কি বলে এটাকে, তোয়াফে জিয়ারা। তোয়াফে জিয়ারা দিনেও করা যায়, রাতেও করা যায়, পরের দিনও করা যায়। 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত তোয়াফে জিয়ারত করার সুযোগ আছে। এই হলো 8, 9, 10 এই 3 দিনের মূল কাজের বিবরণ। খুব কঠিন জিনিস না। আর এই 3টাই হজের কাজ শেষ। তোয়াফে জিয়ারা হয়ে গেলে এরপরে 11, 12 তারিখ, 10 তারিখে রাতে এসে মিনায় আবার থাকা, 11 তারিখ মিনায় থাকা, 12 তারিখ পাথর নিক্ষেপ করে মক্কায় চলে আসা যায়, 13 তারিখ থাকাও যায়। 11, 12 তারিখের শুধুই কাজ মিনায় পাথর নিক্ষেপ করা আর মিনায় অবস্থান করা। এই হজ শেষ। আপনারা আবার একটু রিপিট করেন আমার সাথে সাথে, দেখবেন 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হজের কাজগুলো কত সংক্ষেপে চলে আসে। 8 তারিখে এহরাম করে মিনায় যাওয়া, মিনায় 5 ওয়াক্ত নামাজ, মিনায় থাকলাম। 9 তারিখে আরাফাতে যাওয়া, আরাফায় সারাদিন কাটালাম। 9 তারিখ রাতে মুজদালিফা কাটাবো। 10 তারিখ সকালে মিনায় পাথর নিক্ষেপ 1 নম্বর, 4টা কাজ। পাথর নিক্ষেপ 1 নম্বর, 2 নম্বর কুরবানি, 3 নম্বর মাথা কামানো, মুন্ডন করা, 4 নম্বর তোয়াফে জিয়ারত। 10 তারিখের কাজ শেষ। তোয়াফে বাকি থাকলে পরেও করা যায়। 11 তারিখে পাথর নিক্ষেপ, 12 তারিখে পাথর নিক্ষেপ। তো এই মোট কাজগুলো আসলে একদম সহজ, হাতে নাগালে। এখন একটু খেয়াল করে দেখুন তো, আমার সাথে একটু খেয়াল করে দেখুন।
8 তারিখে আমরা মক্কা মুকাররমা থেকে মিনার দিকে রওনা করলাম। 8 তারিখে মক্কা মুকাররমা থেকে মিনার দিকে আমরা রওনা করলাম। তো মক্কা থেকে আমরা গেলাম মিনায়। মিনা পার হয়ে 8 তারিখে 9 তারিখে আরাফায় চলে গেলাম, মুজদালিফার উপর দিয়ে। আরাফা হলো আমাদের লাস্ট সীমানা। 9 তারিখ বিকালে আরাফা থেকে আবার একই পথে ব্যাক করলাম, ব্যাক করে মুজদালিফায় আসলাম। মুজদালিফার উপর দিয়ে কিন্তু সকালবেলা আমরা গিয়েছি। তো মুজদালিফায় রাতটা থেকে আবার একই পথে মিনায় চলে আসলাম। মিনায় সকালে পাথর নিক্ষেপ হলে একই পথে আমরা মক্কায় চলে আসলাম। তো আল্লাহ পাক সাজিয়েছেন হজটাকে এভাবে যে বাইতুল্লাহ থেকে তুমি বের হলে মিনা হয়ে মুজদালিফা হয়ে আরাফায় পৌঁছলে, আরাফা থেকে আবার মুজদালিফা হয়ে মিনা হয়ে মক্কায় এসে পৌঁছে গেলে তোমার হজ শেষ। এখানে প্রসঙ্গত একটা কথা আসে, হজের সময় যে জিনিসগুলো, আদবগুলো, শিষ্টাচারগুলো সব সময় লাগে, সেটি হলো আল্লাহ দুটো বিষয়। একটা হলো হজের বিধান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের অনেক বড় মাকসাদ, বড় উদ্দেশ্য, অনেক কিছুই এখানে আছে। সাথে সাথে এটাও জানার বিষয়, হজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, বান্দা নিরঙ্কুশভাবে কোনো প্রশ্ন আপত্তি ছাড়া, কোনো যুক্তিতর্ক ছাড়া আল্লাহ পাকের কথা মানে কিনা। অদ্ভুত। যেমন ধরুন, কাবা শরীফের কত মূল্য, হাজরে আসওয়াদের কত মূল্য, কত গুরুত্ব, তোয়াফের কত সওয়াব, কিন্তু হজের আমলে দেখবেন সবগুলো বাহ্যিক যুক্তি একটু উল্টা। 8 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি হজ করতে চাও, মক্কা ছেড়ে দাও, কাবা ছেড়ে দাও, হাজরে আসওয়াদ কালো পাথর ছেড়ে দাও, এখন তুমি মিনায় যাও, মিনায় যাওয়া থাকা তোমার সুন্নত। এখন যদি কেউ মনে করে না কাবা শরীফ হাজরে আসওয়াদে ধরলে সব গুনাহ মাফ হয়ে যায়, আমি মিনায় যাব না, সবাই মিনায় চলে যাবে, মক্কা শরীফ খালি হয়ে যাবে, আমি হাজরে আসওয়াদ ধরে চুম্বন করে বসে থাকবো, এখানে বসে থাকবো, আমি একবার ধরলে সব গুনাহ মাফ হয়ে যায়, সব খালি হয়ে যাবে, এখানে বসে থাকবো। আপনি নিশ্চিত জেনে রাখুন, যদিও মিনায় অবস্থান করা সুন্নত, কিন্তু যে আল্লাহর হুকুম মেনে মিনায় চলে গিয়েছে, আমল করেছে সুন্নতের, আরেকজন মনে করছে যে আমি এখানে হাজরে আসওয়াদে বসে থাকবো, সে ওই বিধানের সুন্নত হলেও এটা লঙ্ঘন করে সে মনে করেছে অন্যভাবে সে ফায়দা নেবে, সে কখনোই তার চেয়ে বেশি সওয়াব পাবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দেখতে চান যে মানুষ তো কাবা ঘরের পূজা করে না, হাজরে আসওয়াদের পূজা করে না, বাইতুল্লাহর পূজা করে না, মানুষ হলো আল্লাহর পূজা করে, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বন্দেগী করি। এই জন্য আমাদেরকে আল্লাহ যখন কাবা ঘরের পাশে ঘুরতে বলেন এখানে ঘুরি, যখন হাজরে আসওয়াদকে চুম্বন করতে বলেন তাকে চুম্বন করি, যখন আমাকে বলেন মিনার ঊষর প্রান্তরে চলে যাও, আমি সেখানে চলে যাই, আমার কোনো আপত্তি থাকে না। এখন আমি আসলে আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহর আদেশ বলেছে মক্কায় থাকো, আমি মক্কায় থাকছি। আল্লাহ আদেশ করেছেন তুমি মরুভূমিতে চলে যাও, মুজদালিফায় চলে যাও, আরাফায় চলে যাও, ওখানে গিয়ে বসে থাকো, আমি ওখানে চলে যাই, আমি আল্লাহর হুকুমের গোলাম। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু একথা বলেছেন। উনি হাজরে আসওয়াদে কালো পাথরে চুম্বন করতে গেছেন, গিয়ে বলেন ইন্নী লা আলামু আন্নাকা হাজার লা তানফা ওয়া লা তাদুর, আমি জানি তুমি পাথর, তুমি মানুষের কোনো কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারো না। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুক, আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করছেন, তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। তুমি পাথর বলে তোমাকে আমি চুম্বন করি নাই, আমি তোমাকে চুম্বন করি, আমার নবী তোমাকে চুম্বন করেছেন, তার অনুসরণে আল্লাহ খুশি হন, আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের হুকুম, সেই জন্য আমরা তার আদেশের গোলাম। অনেকেই বিধর্মীরা এই প্রশ্ন তুলেছে, তো তোমরা আমরা প্রতিমা পূজা করলে দোষ হয়, তোমরাও তো কাবার পাশে ঘোরো, পূজা করো না? এর উত্তর কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আগেই দিয়ে গেছেন। আমরা কাবার প্রান্তে ঘুরি, এটা কাবার পূজা নয়, এটা আমার আল্লাহ হুকুম করেছেন তাই, রাসূল করেছেন তাই। যদিন আমাকে বলেন তুই মিনায় চলে যাও, আমি মিনায় চলে যাই, আমার কোনো আপত্তি থাকে না। আমি আরাফায় চলে যাই, মুজদালিফায় চলে যাই, তখন আমি এখানে বসে থাকি না। তো হজের বললাম না, শিষ্টাচার এবং শৃঙ্খলার জন্য এটা একটা জরুরি বিষয়। দ্বিতীয় আর একটা জরুরি বিষয় হলো, এটা আছে হাদিসে বুখারী শরীফে আছে, একজনে জিজ্ঞেস করছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে,
আরও একাধিক আসারেও আছে যে আমি ওই দিন জোহরের নামাজ নবী সাল্লাম কোথায় পড়েছেন এবং ওইটা কখন কীভাবে করতে, ওইটা যখনই ওনাকে জিজ্ঞেস করেছে উনি বলছে ইফ আল কামা ইফ আল উমারা ওক, তোমার আমির যেভাবে বলেছেন সেভাবে করো, তোমার আমির যেটা বলে সেটা করো, আমিরের আদেশ অমান্য করবা না, লঙ্ঘন করবা না। এটা বড় শৃঙ্খলা। এই সফরে, এই যাত্রায়, এই বিধানে এর শৃঙ্খলা লঙ্ঘন করলে বড় ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, কথাটা প্রসঙ্গক্রমে আসছে তাই বললাম। এটার মধ্যে হজের রূহ আছে, প্রাণ শক্তি আছে এখানে। আল্লাহ তাআলা বান্দাকে সারা জিন্দেগি আল্লাহর বিধান বিনা বাক্যে নিঃশর্ত আনুগত্য করার জন্য, সেজন্য আল্লাহর গোলামিতে এমনভাবে শিখে আসে ওখান থেকে। সমস্ত যুক্তি তাকে বলে বাইতুল্লাহ বসে থাকতে, বলে না আল্লাহ বলে ওখানে যেতে, ওখানেই যায়। বলে শয়তানকে পাথর মারতে, তো শয়তান তো আর এই পাথরের পিলারে বসে নেই। অনেক যুক্তি আসবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যে শয়তান ধোঁকা দিছিল সে তো কবে দিছিল, একে এখানে বসে আছে না, এখানে পাথর কেন মারবো? যুক্তি আসবে শয়তান তো সারা দুনিয়ায় আছে, তা আমি ওখানে এখানে কেন মারবো? আচ্ছা, এই ছোট পাথরে শয়তানের কি হবে? শয়তানের কোনো ক্ষতি হবে? শয়তানের গায়ে লাগছে? যদি লাগতো তাহলে তো আমি জুতা মারতাম। অনেকে জুতা মারে ওখানে উড়িয়ে, কিন্তু জুতা মারা তো সুন্নত তরিকা না, সেটাতে বিধান আদায় হবে না। তো ওখানে কি আল্লাহ তাআলা হাদিস শরীফে আছে যে পাথর নিক্ষেপের কথা কেন বলেছেন? শয়তানকে আঘাত করার জন্য, শয়তানকে মারার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে যে প্রতারণা করতে এসেছিল সেই শয়তান এখানে বসে আছে, দুনিয়ার সব শয়তান এখানে বসে আছে, বা শয়তানের কোনো লিডার এখানে বসে, এমন কিছুই না। ইন্নামা হাযা লিইকামাতি যিকরিল্লাহ, হাদিসে আছে। এর উদ্দেশ্য হলো আল্লাহর জিকির প্রতিষ্ঠা করা, তাকবীর ধ্বনি, আল্লাহর বরত্ব মহত্ব বলা, এবং আল্লাহর নিরঙ্কুশ আনুগত্যের কি এটাকে অনুশীলন, তামরিন, এক্সারসাইজ, এটা হবে নিরঙ্কুশ আনুগত্যের। এটা হলো এটা বড় উদ্দেশ্য। যাই হোক, তো এই জন্য আমি বললাম যেন আল্লাহ হজের এই 5 দিনের 8, 9, 10, 11, 12 এই পুরা কাজটাই, বা 8, 9, 10 পর্যন্ত যদি ধরেন, 8 তারিখে মক্কা থেকে বের হয়ে মিনা গেলেন, 9 তারিখে মিনা থেকে মুজদালিফা হয়ে আরাফা গেলেন, 9 তারিখ সন্ধ্যায় আবার একই পথে বেক করে মুজদালিফায়, মুজদালিফা থেকে একই পথে বেক করে 10 তারিখ সকালে মিনায়, মিনা থেকে একই পথে বেক করে মক্কায় আয়েশা তোয়াফে জিয়ারত করলে আপনার হজের কাজ শেষ। বাকি আমরা 8, 9, 10 তারিখের যে বিধানগুলো আছে আমরা এই সময়ের মধ্যে ইনশাল্লাহ ওগুলোর একটু আলোচনা এখন আমরা করব, এবং ওখান থেকে আমি কিছু অভিজ্ঞতা জাতীয় জিনিসগুলো, বই তো আছে সবার কাছে, যাদের কাছে নাই তাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। দূরের কেউ যদি হন, যার বই নাই হাতে, দেশের বাইরে বা কোথাও আছেন, তাদেরকে প্রয়োজনে এটার স্ক্রিনশট অথবা ফটো বা পিডিএফ যদি থাকে তাহলে সেখান থেকে হলেও ইনশাল্লাহ, বা অন্তত এই মৌলিক অংশগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে দিয়ে দেওয়া হবে। 8 জিলহজ মিনায় গমন। এখানে শুরুতে আছে কাজের বিবরণ, খেয়াল করেন। আমি বলছি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ সকালে জোহরের আগে মিনায় গিয়েছেন। অভিজ্ঞতা বলে এখন তো লক্ষ লক্ষ মানুষ যায় এবং বাসে যেতে হয় এখন সাধারণত, যদিও মক্কা মুকাররমা থেকে মিনার পথ মাত্র 3-4 কিলোমিটার, 3-4 কিলোমিটার, কিন্তু 3-4 কিলোমিটার এটার শুরুটা, মিনার তাবু শুরু, কিন্তু এরপরে তাবু এত দূর গড়াইছে যে আরও 4-5 কিলোমিটার চলে গেছে। তাহলে যাদের তাবু শেষ মাথায় পড়েছে এদের জন্য মক্কা থেকে 8-9 কিলোমিটার। আর আপনারা যারা গেলে পরে দেখবেন রাস্তা, অলি গলি চেনা কঠিন, তাই জন্য 8-9 কিলোমিটার চেনা বিশাল ব্যাপার। অনেক সময় জ্যাম ইত্যাদির কারণে 5-7 ঘন্টা লেগে যায় মিনা পৌঁছতে, গাড়ি অনেক সময় রাস্তা হারিয়ে ফেলে। এই জন্য নিরাপদ পন্থা হলো গাড়িতে যাওয়া। যারা নতুন, জানে না, চিনে না, যাদের রাস্তা খুব ভালো জানা আছে, চেনা আছে, তারা চাইলে 8 তারিখ রাতে, 9 তারিখ, 7 তারিখ না গিয়ে 8 তারিখ সকালে পায়ে হেঁটে মিনায় যেতে পারেন। কিন্তু গিয়ে তাবু চেনা অনেক কঠিন, তাবু অনেক বড়, এরিয়া বিশাল, কোথায় তাবু খুঁজে বের করবে প্রথম দিন প্রথম জায়গায়, এটা বিশাল কঠিন ব্যাপার। এই জন্য আমরা পরামর্শ দেই যে কেউ পায়ে হেঁটে না যাওয়াই ভালো। আপনারা যারা অনেক অভিজ্ঞ তাদের কথা ভিন্ন, আপনারা মিনায় বাসে যারা কোম্পানির বা যারা এয়ারলাইন্সের লোক থাকে তারা নিয়ে যায়, তাদের সাথে যাবেন। তারা 8 তারিখ সকালে না, 7 তারিখ সবাইকে নিয়ে যায়।
7 তারিখ, হজের 7 তারিখ রাতেই তখন শুরু হয়। যেতে যেতে অনেকের ভাগ্যে 8 তারিখ সকাল পড়ে, তো যাদের ভাগ্য পড়ে গেল, কিন্তু শুরু হয় 7 তারিখ সন্ধ্যা থেকেই। তো এখন 8 তারিখে আমি যখন হজের কাজ শুরু হয়, আমার প্রথম কাজ হলো, যারা তামাত্তু, যারা কেরান করেন তাদের এহরাম তো আগে থেকেই আছে, আমাদের প্রথম কাজ হলো এহরাম করা। আজকে সকালে আমি আমার এহরামের কাজটা করে নেব, এহরামের কাজটা করে নেব। সেটা আসলে 8 তারিখ না, সেটা আরেকটু আগে বললে 7 তারিখ থেকেই শুরু হয়। 7 তারিখ, যদিও 8 তারিখ যাওয়া খেয়াল করেন, কিন্তু যেহেতু লক্ষ লক্ষ মানুষ যাবে, এই জন্য 7 তারিখ সন্ধ্যা থেকেই বাসে নেওয়া শুরু করে দেয়। এই জন্য আপনাদেরকে তখন যারা জানিয়ে দেবেন সবাই যে আপনারা প্রস্তুতি নেন এহরামের। দেশে থাকতে এহরামের যত প্রস্তুতি নেওয়া হয়, ওখানেও সব ধরনের প্রস্তুতি এখানে আছে, ওখানে সব ধরনের প্রস্তুতি নিয়ে এহরাম করবেন। মহিলারা ঘরে, হোটেলে যেখানে থাকেন সেখানে এহরাম করবেন। পুরুষরা এহরামের কাপড় পরে হোটেল থেকে গোসল টোসল সব সেরে যা যা আছে আগে আপনারা পড়েছেন, সব শেষে এহরামের কাপড়ের নাম তো আর এহরাম না, কাপড়টা হলো এহরামের বৈশিষ্ট্য, কিন্তু এহরাম তো হলো নিয়তের নাম। এহরামের নিয়তটা মসজিদে হারামে গিয়েও করতে পারেন, চাইলে আপনি করলে ভালো। মসজিদে হারামে গিয়ে এহরামের নিয়ত করলেন, সেটা হলো 7 তারিখ সন্ধ্যায় যখন শুনবেন আপনাদের বাস কয়টায় আসবে আগে জানিয়ে দেবে, তো এর আগেই গিয়ে এহরাম করে এসে হোটেলে অপেক্ষা করবেন। তো এটা হলো 7 তারিখ রাত থেকেই। আমাদের এখানে 7 জিলহজের কাজের বিবরণের সাথে ওই জিনিসগুলো দেওয়া আছে। তো সেটা যখন মিনায় যাওয়ার বিষয় আমাদের আসতেছে, 7 তারিখ বাসে আমাকে এহরাম করে ফেলেছি, আমি মুহরিম হয়ে গেলাম, হজের নিয়ত আমার শুরু হয়ে গেল। শুরু হওয়ার পর একটা কথা আগে আলোচনা হয়েছে, অবশ্যই আমি আবার বলছি, এহরামের সময় হজ উমরা সব জায়গায় সবচেয়ে বড় আমল হলো তালবিয়া। সবচেয়ে বড় আমল হলো তালবিয়া। তালবিয়া জিকির, এই জিকির এহরাম অবস্থায় করলে যে ফজিলত পাওয়া যায়, কোনো অবস্থায় এই ফজিলত পাওয়া যায় না। আফসোস হলো কেউ তালবিয়া পড়তে চায় না, কেউ তালবিয়া পড়তে চায় না। পড়তে চায় না মানে কি, সুর দিলে সবাই একসাথে বললে একটু পরে, এরপরে আর হয় না। উমরায় যখন আমরা বাংলাদেশ থেকে অনেক উমরা করতে যান, তো ঢাকা থেকে এহরাম করলে যাইতে যেতে গিয়ে উমরা করে কিন্তু তালবিয়া পড়া শেষ, এরপর তালবিয়ার সুযোগটা আর আসে না। হজের সময় তালবিয়ার একটা সুযোগ আসে একটু লম্বা সময়। এই যে 7 তারিখ সন্ধ্যায় এহরাম করলেন, এখান থেকে শুরু হলো 7, 8, 9, 10 তারিখ সকাল পর্যন্ত, এটার মতো মজার আমল আর নাই। তালবিয়ার অর্থ নিয়ে আমাদের বইয়ে তালবিয়ার ব্যাখ্যা অর্থ, এটা পড়ে নেবেন, একটা লেখা শেষের দিকে আছে তালবিয়ার ব্যাখ্যা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাদিস শরীফে এসেছে, যে আল্লাহর বান্দা তালবিয়া পড়ে এহরাম অবস্থায়, তার ডান দিকে যত মিন শাজারিন আও মাদারিন আও হাজারিন, যত গাছ, যত পাথর, যত কণা কঙ্কর আছে, সব কিছু তার সাথে সাথে তালবিয়া পড়তে থাকে। সে লাব্বাইক বলে, এও বলে, হাত্তা ইয়ানকাতি আল আরদু মিন হাহুনা, এইভাবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তার সাথে তালবিয়া পড়তে থাকে। বাম দিকে এইভাবে সে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রতিটা কণা টুকরা সব তার সাথে তালবিয়া পড়তে থাকে। আমি মনে করি, আমি বলি আলহামদুলিল্লাহ, যে এর অর্থটা কি, এই যে দুইভাবে আপনারা বুঝতে পারবেন। যারা পুরুষ মানুষ আছেন, অনেক সময় দেখেছেন মানুষ মিছিলে যায়, আমরা মিছিলে যাই, তো মিছিল করতে গেলাম, কেউ যদি নারায়ে তাকবীর দিল, তখন তার সাথে অনেক লোক নারায়ে তাকবীর দিল, মাহফিলে নানা জায়গায়। এটা খুব ভাল লাগে যখন একজনে দেয়, তার সাথে অনেকের সাথে তাল মিলায়, খুব ভাল লাগে, মনে শান্তি লাগে। আপনি যদি চিন্তা করেন যে আমি তালবিয়া পড়েছি, আমার সাথে পৃথিবীর ওই প্রান্ত পর্যন্ত এই প্রান্ত পর্যন্ত সব সৃষ্টি বালিকণা, যাদের কেউ কথা বলাতে পারে না, সে আমার সাথে সাথে তালবিয়া পড়ছে, কেমন হওয়া উচিত মনটা? দ্বিতীয় হলো, আমি মনে করি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ জাত বড় ওয়াসি, আল্লাহর দান বড় প্রশস্ত। আমি তালবিয়া পড়ে যে সওয়াব পাই, আমার তালবিয়ার অনুকরণে পৃথিবীর এই দুই প্রান্ত পর্যন্ত যারা যারা তালবিয়া পড়েছে, তাদের তালবিয়ার যত সওয়াব সব আমাকে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য 7 তারিখ সন্ধ্যায় যখন আমরা ইহরাম করলাম হজের জন্য, তখন থেকে তালবিয়া, মেয়েরা তালবিয়া আসতে পড়বেন,
পুরুষরা জোরে পড়বেন। এটাই তাওয়ারুস এবং তাআমুলের মাধ্যমে। যদিও কোনো হাদিসে স্পষ্ট সরাসরি এভাবে উল্লেখ নাই যে মেয়েরা আলাদা তালবিয়া আসতে পড়বেন, যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন নাকি। আসলে বলেছেন কি না এটার প্রমাণ হলো সমস্ত সাহাবীরা তাবেঈরা তাদের আমল মেয়েরা আসতে তালবিয়া পড়তেন। এটাই প্রমাণ যে নবী বলেছেন একথা আলাদা উল্লেখ থাকা ছাড়াও এটাই প্রমাণ। তো মেয়েদের সব বিধানে আমলের মধ্যে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, সব জায়গায় মেয়েদের জন্য আল্লাহ তাআলা বিধানে কিছু কিছু বিষয় ভিন্নতা সব বিধানেই আছে। তো আস্তে আস্তে তালবিয়া পড়া তো আরো সহজ। পুরুষরা একটু ক্ষীণ আওয়াজে তালবিয়া পড়বেন। তখন থেকে তালবিয়ার আমল আপনি আর কিছু নাও করতে পারলে তালবিয়ার আমলের চেয়ে বড় আমল আর কিছু নাই। সুবহানাল্লাহিল আযীম। তো আমরা বেশি বেশি তালবিয়া পড়ব। আমাদের এখানে কাজের বিবরণ যেখানে লেখা আছে 1 নম্বর 8 তারিখে নাস্তা সেরে ইশরাকের পর মিনার উদ্দেশ্যে যাত্রা করুন। এ সময় বেশি বেশি তালবিয়া পড়ুন। আল্লাহ তাআলার কাছে হজের আমল কবুল হওয়া এবং সহজ হওয়ার জন্য দোয়া করুন। আল্লাহর কাছে সহজ হওয়ার দোয়া করা। এরপরে আছে নোট, এই যে আমাদের অভিজ্ঞতাগুলো। উল্লেখ্য, যদিও মিনায় রওনা হওয়ার উত্তম সময় 8 তারিখ সূর্যোদয়ের পর, কিন্তু আজকাল 7 তারিখ দিবাগত রাতেই অনেক মুআল্লিমের বাস রওনা হয়ে যায়, রাতেই মিনায় পৌঁছে যায়। অধিক ভিড়ের কারণে আগে চলে যাওয়া দূষণীয় নয়। তাছাড়া মিনায় তাঁবু খুঁজে পাওয়া বেশ জটিল, আবার তাঁবুতে জায়গা পাওয়াও খুব একটা সহজ নয়। এজন্য নতুন হাজিগণ, বৃদ্ধ, নারীরা অবশ্যই কাফেলার সাথেই যাবেন, কাফেলা থেকে পৃথক হবেন না। আর বাসে মাল সামানা ওঠানো নামানোর ক্ষেত্রে শক্তিশালীরা দুর্বলদের সাহায্য করি এবং বাসের সিটে বসার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিই। ওখানে গিয়ে অনেক সময় আমরা আমাদের দেশে বাসে ওঠার সময় যে সিট নিয়ে প্রতিযোগিতা হয় না, ওখানে দেখা যায় এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায় আমরা। আরে ভাই, ওখানে তো সব হাজি, সব। আমি যদি যুবক হই, স্বাস্থ্যবান হই, সামর্থ্যবান হই, এমন ছেলেপেলেরা আছে না দাঁড়িয়ে খেলা দেখতে দাঁড়ায় 5 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখে। সে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে কি হয়? দুজনে শেয়ার করলে কি হয়? ভাই আপনি বসেন, কিছু সময় পরে আমি বসি। আফসোস, ওখানেও সিট নিয়ে দেখা যায় যে অনেকে এয়ার লাগিয়ে দেয়। হ্যাঁ, অনেক বৃদ্ধ দুর্বল মানুষ থাকেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া। তারাও তো পারেন, ছেলে হলে বলতেন না, বাবা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তুমি একটু বসো, 5 মিনিট বসো, তুমি আমার ছেলের বয়সী, 5 মিনিট বসো, একটু বসো, আবার আমি বসবো নে। সেটাও পারেন, পারেন। এটা একটা বিষয়। 2 নম্বর এখানে আছে জোহরের আগেই মিনার পৌঁছার চেষ্টা করুন। আমরা বলছি যে রাতেই মিনা নিয়ে যায়, জোহরের আগে কি? রাতেই তো পৌঁছা হয়ে যায়। মিনায় গিয়ে যখনই আমরা পৌঁছি, আগেই পৌঁছি, পরে পৌঁছি, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ ফজর পর্যন্ত তো আমাদের মিনায় থাকার কথা। মিনায় যখন থাকবো তখন আমাদের কি কাজ? মিনায় আমাদের কি কাজ? এখানে কিছু মাসালার বিষয় আছে। এখন অনেক মিনার তাবু মুজদালেফার অংশে পড়ে যায়, তাহলে কি করবে? মিনা এক্সটেনশন করতে করতে বাড়াতে মুজদালেফার ভিতরে নিয়ে গেছে। বাংলাদেশের তাবুগুলো ওখানেই পড়ে। কয়েক বছর ধরে দেখছি সব বাংলাদেশি তাবু, আমাদের তাবু সব ওই মুজদালেফার ভিতরে পড়ে। তা আমাদের উলামায়ে কেরামগণ বলেন যে মিনার অংশই হবে, ওখানে থাকলেও তার সুন্নত এবং সওয়াব আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। মিনা মুজদালিফায় নামাজ পড়বে তখন কিভাবে নামাজ পড়বে? জোহর আসর সাধারণত তাবুগুলোতে জামাত হয়, ইমাম সাহেবরা থাকেন, এখানে যে আলেম ওলামারা থাকেন তারা পরামর্শ করে দেখবেন যে আসলে আমাদের হলো, কেউ যদি মুসাফির হয়, ওই সময় মুসাফির মুকিমের বিষয়টা একটু জটিল, আমাদের এখানে বইয়ে লেখা আছে। যাই হোক, কেউ যদি মুসাফির হয় তাহলে মিনা মুজদালিফায় সেই মুসাফির হিসেবে কসর নামাজ পড়বে। কেউ যদি মুকিম হয় তাহলে পুরা পড়বে। আর অনেকে মনে করেন যে মিনায় আসলে মুসাফির নাই, সবাই মুকিম, এখন মিনা মক্কা একাকার হয়ে গিয়েছে, তো তাদের এখানে মুসাফির মুকিম কিছুই নাই। এখন এটা আলেম ওলামাদের বিষয়ে, তারা মাসালা শিখে চর্চা করে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নিয়ে যে ইমাম হবে আমরা সেই অনুযায়ী তার পিছনে কি পড়বো? নামাজ পড়বো। এগুলো নিয়ে কোনো ধরনের বিতর্কে জড়াবো না, এটা হলো আমার কথা। কারো বিতর্কে কোনো হক্কানি আলেম সরাসরি পেলে বা সরাসরি না পেলে, কোনো তাবুতে এমন পেলাম না, তাহলে যার কাছে পাই, যার সাথে দেশে হোক যেখানে হোক যোগাযোগ করা যায়, তার সাথে আলাপ করে আমি আমার করণীয়টা ঠিক করে নেব যে হুজুর আমি কি করব। আমাদের মুআসসাসা ইলমিয়ার আপনারা যে গ্রুপটা করা হয়েছে, এটা হজের সময় থাকবে ইনশাল্লাহ। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যে কোনো হজ সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব বা চেষ্টা হবে যে এখানে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হতে থাকবে ইনশাল্লাহ, আপনারা পেয়ে যাবেন। মিনার দিন জুমার নামাজ হলেও, জুমার দিন হলেও জুমার নামাজ আসলে মিনায় নাই, মুসাফির হলে তো নাই।
আর মুসাফির ছাড়া যদি হয় তাহলে যদি কর্তৃপক্ষ আমিরে হাজ বা তারা আদায় করে তাহলে করে ফেলবো, না হলে নাই। কোনো তাবুতে যদি কোনো আলেমরা করেন আমরা বিতর্ক করব না, পড়ে ফেলবো। এটা হলো জুমার অবস্থা যদি হয়। যাই হোক, তো এখন আসল জিনিস যেটা, সেটা মিনার সবচেয়ে বড়, সেটা দুইটা বিষয় বলি। একটা হলো মিনায় অবস্থান নিয়ে সিট নিয়ে ঝগড়া। আমাদের এক উস্তাদ বলতেন যে মিনায় সিট নিয়ে ঝগড়া হয়, দখল রাখা, সিট দখল রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মিনায় আপনার জন্য একটা তাঁবু বানিয়ে জায়গা দখল রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন যে না, মিনায় কেউ কারো জন্য আগে থেকে পূর্ব থেকে গিয়ে আমার জন্য তাঁবু বানিয়ে রাখতে হবে না, নবীজি বলেছেন। এখন তো সরকারিভাবে তাঁবু নির্ধারিত, এটা ঠিক, কিন্তু সিট নির্ধারিত না। একজন আগে গেলাম তো আমি 2 জন 5 জনের জন্য দখল করে রেখে দিলাম। হ্যাঁ, খালি থাকলে যতক্ষণ খালি আছে আমি বলতে পারি ভাই এখানে আমার একজন ভাই আসছে, ওখানে খালি আছে, ওখানে বসুন। আর যদি খালি না থাকে তাহলে এটা করব না আমরা। আর সিট নিয়ে ঝগড়ার যে বিষয়টা, আমি আপনাদের এটা সুন্দর কথা বলি। দেখুন, আমি বললাম না যে মিনায় আমরা কি 7 তারিখ রাত থেকে নেওয়া শুরু হয়, তো রাতে যাইতে যাইতে অনেকে রাত, মাঝরাত, ভোর রাত, তো দেখা যায় সব একসাথে যাওয়া হয় না। যাইতে যাইতে কেউ সকাল 8টা 9টায়ও গিয়ে পৌঁছায়, তাহলে ফুল সেট তো একসাথে যাওয়া হলো না। ফলে কিছু সিট খালি থেকেই যায়। সন্ধ্যায় কেউ আগে গেছে, ওরা ঘুমিয়ে পড়ছে। মাঝরাতে কেউ গেছে, তারা ঘুমিয়ে পড়ছে। ভোর রাতে আরেক দল আসছে। এখন আমরা যদি সারা রাত ঘুমাইলাম, আমি যদি ভোর রাতে যারা আসছে জায়গায় যদি নাও থাকে, আমি কি পারি না যে ভাই আমি সারা রাত ঘুমাইছি, আমরা 5 জন, আপনারা এখানে বসেন। ওইটা কেউ করতে চায়, অনেক সময় করতে চায় না যে আপনি সারা রাত আসেন নাই। আবার অনেকে ধরেন আগের রাতে হোটেলে ঘুমিয়ে গেছে, তা সেখানে মিনায় গিয়ে পৌঁছে সকালবেলা ভোর রাতে, তার আর ঘুমের দরকার নেই। আচ্ছা, গেল সারাদিন, মিনা সারাদিন যায়। পরের রাতটা মিনায় থেকে 9 তারিখ সকালে আরাফায় যাওয়ার কথা। কিন্তু হয় কি জানেন, হলো পরের দিন সকালে না, আরাফায় যাওয়াটাও 8 তারিখ রাতেই শুরু হয়ে যায়। অর্থাৎ এসার পর থেকেই বাস আসতেছে, যাইতেছে আরাফার ময়দানে রাতেই। তো মিনায় আগের রাতে গেলাম, মাঝরাতে, শেষ রাতে, ভোর রাতে, আর পরের দিন আবার রাতের কি আপনার রাতের শুরুতেই একটু পর থেকেই আরাফায় যাওয়া শুরু হয়ে যায়। পরের রাতও মিনার তাঁবু খালি, আগের রাতও মিনার তাঁবু অর্ধেক খালি। কিন্তু এই সিট নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়া হয়ে যায়। কেন হয়? কতক্ষণ সময়ের জন্য? শুধু দিনটার জন্য। আর দিনটার কাজ সম্পর্কে আমি বলছি। এরপরে যখন হজের কাজ 10 তারিখ শেষ হয়, আবার 11, 12 2 দিন মিনায় থাকা। ওই 2 দিন আবার অনেকে মিনায় আসে না, বৃদ্ধ, নারী, তাদের জন্য কিছু সুযোগও আছে, কেউ উজরও আছে, তো কিছু আসে না, তখন আবার সিট খালি থাকে। তাহলে এটা নিয়ে আসলে কিছুই হয় না, মনে করা হয় যে না জানি কত সময় এখানে থাকতে হবে, কি লাগবে, আর এটা নিয়ে ঝগড়া ফেসাদ হতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা একটা কথা, এটা মনে রাখবো আমরা। মিনার মতো ওই রকম জায়গায় এ ধরনের কোনো কাজে কখনো লিপ্ত হব না। দ্বিতীয় কথা হলো, মিনায় আমাদের কাজ কি? কোরআনে কারিমে সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, সূরাতুল বাকারার হজের আয়াতগুলোর মধ্যে 200 নম্বর আয়াতে, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। মিনায় অবস্থান সম্পর্কিত আলোচনাটাই আসলে হজের পরে মিনার আসল অবস্থান, আগেও কিছু সময় আছে। তোমরা ওই সময় আল্লাহর জিকির করো। যেমন একটা ব্যাখ্যা অনুযায়ী বলি, শিশুরা যখন কথা বলতে শুরু করে তখন যেভাবে সে নিরবচ্ছিন্নভাবে আব্বা আব্বা আব্বা, বাবা 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 করতে থাকে, ওইভাবে বা তার চেয়েও বেশি পরিমাণ আল্লাহর জিকির করো। তো আল্লাহর জিকিরের তো অনেক বিষয়, জিকির, দোয়া, ইস্তেগফার, তওবা। সবচেয়ে উত্তম জিকিরের মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত। যারা হাফেজ আলেম থাকে 1 খতম পড়ে ফেলেন মিনার মধ্যে, আছে এরকম আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ। আর তা না হলে কত বিষয় আছে। কিন্তু আফসোস হলো, এই মিনার ময়দানে আমি গত বছর হজের সময় সারা রাতের পরের দিন একদিন রাতে সকালে মানে এরকম হয়েছে যে তর্ক বিতর্ক ঝগড়ার কারণে একটু সময় ঘুমাতে চেয়েছিলাম, ওইটাও পারি নাই। নিজের তো নাই, আশপাশের সব কিছু কি হয়ে যায়। মেয়েদের তাঁবুতে
হই হুল্লোড় চিল্লাফাল্লা হয়, এত হয় যে পুরুষদের তাঁবুর শেষ মাথা পর্যন্ত চলে আসে। কে করে? কারা করে? এটা আমি বলছি, হজের শিষ্টাচার পরিপন্থী এই কাজগুলো আমাদের হজকে কি করে দেয়? দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়, বিরস করে দেয়, অর্থহীন করে দেয়, বিফল করে দেয়। এমনকি অনেক ভালো জিনিস অর্থহীন হলে এর প্রতিক্রিয়া এবং এর রিয়াকশান অনেক সময় অনেক বেশি হয়, অনেক খারাপ হয়, এর আসর জিন্দিগির মধ্যেও অনেক সময় পড়ে। এত চান্স পেয়েও যে রবের নৈকট্য আনতে পারল না, সে তাকে আল্লাহ পাক যদি নারাজ হয়ে তার উপর অসন্তোষ প্রকাশ করেন, তাহলে কিন্তু এটা অনেক খারাপ হওয়ার অনেক জিনিস থাকে। তো এই জন্য মিনায় বড় একটা অভিজ্ঞতা সংক্রান্ত এই দুটো বিষয় বললাম, ঝগড়াঝাটি থেকে পড়া। দ্বিতীয় হলো মিনায় সময়কে কাজে লাগানো। বলছি না, আগে বই থাকবে, দিনই বই পড়েন, আল্লাহ আল্লাহ করেন, পড়ার সময় দোয়ায় কাটিয়ে দেন, পড়ার সময় দোয়ায়। এই জীবন কি, এই সুযোগ কি আর কখনো আসবে জীবনে? এই সুযোগ কি হয়তো আসবে না, হয়তো এটাই শেষ। তো এই মজা, এই স্বাদ এখানে, যেখানে সব নবীরা বসেছেন, সব নবীরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এখানে আপনাকে আল্লাহ নিয়ে গেছেন। আপনার কি পাওয়ার, কি এত আপনার প্রায়োরিটি ছিল, বিশেষত্ব ছিল যে আপনার ওখানে যাইতে পারতেন? আপনাকে আল্লাহ নিয়েছেন। আপনি এই চান্স পেয়ে আপনি আল্লাহকে বলে আসেন, যা বলার, যত পরিমাণে বলার, যতভাবে বলার, সব বলে আসেন আপনি। মিনার এই ময়দানকে অবহেলা করার জায়গা না। আর তালবিয়া তো আছেই, লাব্বাইক আল্লাহ। আগে ছিল, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে, মিনার ময়দানের তালবিয়ার ধ্বনিতে চারপাশ প্রকম্পিত হতো। এখন মিনার ময়দানে রাস্তায় হাঁটলে দেখা যেত তাঁবুর পাশে তালবিয়া শোনাই যায় না, বিলকুল না। অথচ হলো তাঁবুতে আমি বসে জিকির দোয়া করছি, বের হচ্ছি তালবিয়া পড়বো, হাঁটতেছি তালবিয়া পড়বো, বই করতেছি তালবিয়া, বাথরুমে যাচ্ছি, ওযু করতে যাচ্ছি, গোসল করতে যাচ্ছি, তালবিয়া পড়বো। আরেকটা হলো মিনায় বাথরুম খুব কম থাকে, সব জায়গায় এখন কম বলতে এত কম না, তারপরও মানুষ ভিড়। এজন্য খাওয়া দাওয়া পরিমিত, আমার হিসাব করে, শক্তি সামর্থ্যও ঠিক থাকে, হিসাব করে খাওয়া দাওয়া। বাথরুম হজের পুরা সফরে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা খেয়াল রাখবো। 9 তারিখ সকালে আরাফায় যাওয়ার কথা, তো 8 তারিখ রাত থেকেই বাসে করে আরাফার দিকে নিয়ে যাওয়া শুরু করে দেয়। তো আমরা 9 তারিখ যখন আরাফার ময়দানে যখন পৌঁছে যাব, তখন আরাফার কাজ কি আমাদের এই বইয়ে 9 জিলহজ 98 নম্বর পৃষ্ঠা থেকে আছে আরাফার দিনের ফজিলত, আরাফার কাজের বিবরণ। মিনায় থেকে তাকবীরের তাশরিক শুরু হয় ফজরের নামাজের পর থেকেই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে বড় হলো আরাফার উদ্দেশ্যে যখন আমরা রওনা হই, মিনার 8 তারিখ রাতে হই আর 9 তারিখ সকালে যখনই হই, আরাফার দিকে রওনা হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফাতু, হজই আরাফা, আরাফাই হজ বলে না মানুষ, আরাফাই হজ, হজই আরাফা। তো আরাফার কাজ কি এখন বোঝেন? এত পরিকল্পনা, আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের পরিকল্পনা, আমার পুরোটা প্রস্তুতি, আমার সবটুকু টাকা, আমার সবটুকু সময়, এত কিছু প্রশিক্ষণ, সব কিছুর মূল হলো আল হাজ্জু আরাফাতু, আল হাজ্জু আরাফাতু। আমার হাতে সময় নেই, বা এ ফজিলত বলা বা করার সময় তো আসলে এখন নাও, কিন্তু কিভাবে বুঝাবো আমি, কিভাবে বুঝাবো? তো এই সময়ে আমার আরাফার কোনো একটা দিনে, কোনো একটা মিনিট, কোনো একটা সেকেন্ড আমার নষ্ট হবে না। আমি কারো সাথে আরাফার দিনে, মানুষ ওই আরাফার দিনে আরাফাতি ভাই বানায় আইসা, কয় উনি আমার আরাফাতি ভাই, আরাফার ময়দানে ওনার সাথে আমার কি হয়েছে, কথোপকথন হয়েছে, গল্প হয়েছে, বাড়ির ইতিহাসের পরিচয় হয়েছে, ওখানে ঠিকানা নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে শুরু হয়েছে। আরে আরাফার দিন তো আল্লাহ পাকের মোবাইল নাম্বার নেবে, আল্লাহ পাকের সাথে কাজ চলবে। তো এখানে মানুষের কি, কার সাথে আমার কি হবে? তো আরাফার দিনে আমার কাজগুলোর মধ্যে একটা হলো জাওয়ালের পূর্বেই আরাফায় পৌঁছার চেষ্টা করুন। আমরা তো রাতেই নিয়ে যাই, আর জাওয়ালের পূর্বে কি, জোহর রক্ত হওয়ার আগেই খাবার অন্যান্য প্রয়োজন সেরে নিন, সম্ভব হলে জোহর নামাজের আগে গোসল করে নিন, এ সময় গোসল করা সুন্নত। এরপরে আরাফায় জোহর আসর একত্রে পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সবাই মিলে আরাফায় একটা জামাত হয়েছে, সাহাবীদের জামানায় একটা জামাত হতো, তো ওই জামাতে জোহর আসর একসাথে পড়তেন। এই জন্য আমাদের হানাফি মাযহাবের ইমামগণ, আরও অনেক ইমামগণই মনে করেন আরাফার ময়দানে এখনও একটা জামাত হবে, জোহর আসর ওখানে একসাথে হবে। যারা ওখানে পড়তে চায় নবীজির তরিকা মতো ওখানে গিয়ে পড়বে, জোহর আসর একসাথে পড়বে।
আর যদি ওই জামাতে যারা যায় না, যেতে পারে না, এরাই বেশি, এখন তো দূর দূর যায়, তাঁবু থেকে অনেক দূর, এত গরমের মধ্যে অনেকেই যায় না, তাহলে তাদের জন্য উচিত হলো জোহর রক্ত জোহরের নামাজ পড়বে, আসরের রক্ত আসরের নামাজ পড়বে। এরপরেও যদি এটা যে তাঁবুতে আলেম ওলামারা থাকেন তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে যেভাবে করেন, তারা আমরা সাধারণ মানুষরা ওইটাকে চোখ বন্ধ করে মেনে নেব। আমি আগেই বলেছি, আমার আস্থাভাজন আলেমদের সাথে যোগাযোগ রেখে উনি আমার কি কর্মপন্থা বলেন সেটা করব, কিন্তু আমি কোনো তর্ক, কোনো বিতর্ক, কোনো আলোচনা, কোনো শব্দে লিপ্ত হব না। ওই দিন এগুলোর সময় না। মাসালা শেখা জানা যা দরকার আগে জেনে যান, তখন আর কিছু করার আর নাই, ওই সময় কিছুই করতে হবে না, বিলকুল না। অনেক তাঁবুতে দুই রকম হয়, কেউ আসরের নামাজ জোহরের সময় পড়েন, আসরের সময় অর্ধেক। আবার কেউ কিছু সংখ্যক আছে, আমাদের দেশেও আছেন কিছু মানে যারা আসলে সুজুজ, হ্যাঁ, এবং আসলে ওটা মতের দিক থেকে অনেক দিকে দুর্বলতা আছে, এটার এখন আমি আর কথা লম্বা করে বলছি না। তো তারা বিশৃঙ্খলা তৈরি করবেন না, আমরা একসাথে পড়ব, তো করুক, তারা যদি কেউ করুক, করলে তার মতো করবে, আমরা ওগুলোতে যুক্ত হব না। এটা নিয়ে ভিন্ন আলোচনা বা আমি শেষ দিন মাসালা আলোচনা যখন করব তখন দরকার হয় এ নিয়ে আরও কিছু বলবো। যাই হোক, এটা বড় জিনিস না। জোহরের নামাজ যখন হয়ে যাবে বা জোহর আসর একত্র হলে, যেভাবে হয়ে গেল, মসজিদে নামিয়ে গেলাম আর তাঁবুতে পড়লাম, জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা হলো আমার আরাফার আসল সময়। জোহরের পয়দার আর নামাজের পর আরাফার উকুফের সময়। এই সময় অনেকে আছে আরাফার ময়দানে, এখন কমছে, যে বিভিন্ন ট্রাক দিয়ে খাবার দেয়, তাঁবুতে এমনি খাবার দিয়ে দেয়। আপনি একটা আপেল সঙ্গে রেখে দিন, আপেল খেয়ে কাটিয়ে দিন। কম খাইলে বাথরুম, মুজদালিফায় অনেক কম বাথরুম পাওয়া যায়, তো ওখানে একটু মুজদালিফাই বেশি, পরে রাতে কষ্ট হয় অনেক সময়। তো খাবার দাবার ব্যাপারে শক্তিও খেয়াল রাখতে হবে, একটু শুকনো খাবার, যার যার অবস্থা সামর্থ্য। আবার অনেকে ডায়াবেটিস রোগ আছে, তাদের মতো করে পরামর্শ করে কাজ করবেন। কিন্তু যেটা দরকার সেটা হলো জোহরের পর থেকে মাগরিব সূর্যাস্ত পর্যন্ত আরাফার দিনের একটা সেকেন্ড সময় নষ্ট করব। যেটা বললাম, অনেকে খাবার দেয় ট্রাকে, তো কেউ দল বেঁধে গিয়ে ওইখান থেকে খাবার নিয়ে আসো, ওখানে খাবার দিচ্ছে, ওখানে জুস দিচ্ছে, ওখানে দিচ্ছে, কেউ আনছে আবার বিতরণ করছে। আল্লাহ, ওই দিন তো আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিয়ে দুনিয়ার রিজিক, আখেরাতের রিজিক সব বিতরণ করেন। আমি কোন লজ্জায় রবের খোলা এই দরজা বাদ দিয়ে আমি মানুষের বন্ধ দরজায় গিয়ে হাত পাতবো? কোন লজ্জায়? কেন আমি যাবো এদিকে? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্য খুব ভালো করে মনে রাখবেন, আরাফার দিনের এই সময়টা সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া আর দোয়া, রবের নৈকট্য অর্জন করে আসা, রবের নৈকট্য অর্জন। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বড় মুহাদ্দিস ছিলেন, প্রায় 82 বছর 88-89 বছর বেঁচে ছিলেন, বড় মুহাদ্দিস, সব হাদিসের ইমামদের উস্তাদ ছিলেন। উনি আরাফার ময়দানে এটা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদি মিনকা, রব এই হজটা, এই আরাফাটা যেন আমার আপনার সাথে মিলনের এটি যেন শেষ না হয়। এমন দোয়া করেছেন, আল্লাহ পাক তাকে পরের বছর আবার হজের তৌফিক দিয়ে দিছে। 8 বছর বয়স থেকে হজ শুরু করেছিলেন, 79 বার হজ করেছেন, 79 বার। শেষ যে বছর হজ করেছেন, ও বছর হজ করে এসে ওনার ছাত্রদেরকে বলতেছেন, আমার লজ্জা লাগছে, আমার আল্লাহকে আর কত বলবো, যতই বলি আল্লাহ এটা যেন আমার শেষ না হয়, আমাকে আবার আপনার সাথে মিলনের, এই মহামিলনের এই সুযোগ যেন এটাই শেষ না হয়, আমাকে আবার দান করেন, আবার সুযোগ দেন। যতই বলি আমার রব আবার দিয়ে দেন। এই বছর আমার লজ্জা লাগছে আল্লাহকে একথা বলতে, আমি এবছর বলি নেই। আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা, এর কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেছেন, সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি। তো আরাফার ময়দান তো সেটা রবের দরজা খোলা, ওখান থেকে নেওয়ার জিনিস। তো এরকম আরাফা যে জীবনে একবারও যদি কেউ পায়, আরাফাকে আরাফা বানিয়ে নিতে পারে, তার আর কিছু লাগে না, তার রবের সাথে তার কর্ব এবং নৈকট্য পয়দা হওয়ার মতো এর চেয়ে বড় কিছু লাগে না। তো এক একটা মিনিট আমি বন্ধুত্ব আছে, আমার সম্পর্ক আছে, আমার অমুক আছে, সাথে সব থাকবে, সবার জায়গায়
আরাফার দিন রব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ছেড়ে শুধু শুধু এই দুয়ায় কাটিয়ে দিলেন, একদম সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাটালেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এমনি যারা সামর্থ্যবান থাকেন, আপনারা মিনা, আরাফা, মুজদালিফা ওগুলোতে গুগল ম্যাপকে ব্যবহার করে অনেক উপকৃত হওয়া যায়, অর্থাৎ তাঁবু চিহ্নিত করা, তাঁবুতে যাওয়া। মসজিদে নামিরা যাদের তাঁবু থেকে কাছে হয়, গুগল ম্যাপ দিয়ে খুঁজে বের করা যায় অনেক সময়। যদি মনে করেন কাছে, ওখানে যেতে পারেন, দূরে হলে যাবেন না, ওখানে অনেক কষ্ট হয়। আবার অনেকের জাবালে রহমত, যেখানে নবী করিম আরাফার দিন দাঁড়িয়ে দোয়া করেছিলেন, তাঁবুতে দেখে আমি কয়েকবার যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তাঁবুতে দেখা যায় কাছে আছে, তো বাস হেঁটে চলে গেলাম। ওখানে গিয়ে জাবালে রহমতের, অনেকে জাবালের উপরে উঠে, উপরে ওঠা কোনো সওয়াবের কাজ না। জাবালে রহমতের প্রান্তেও দাঁড়াইতে দেয় না, অনেক মানুষ যায়। তো দূরেও কোনো এক জায়গায় দাঁড়িয়ে একটু যখন সূর্যের তাপ কমে বা একটা ছাতা থাকলে, অনেক গরম হয়, সাবধানে গেলে, যারা সবার জন্য যাওয়া মানানসই না, আসলে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ, আবার যাওয়া আসায় দূর হলে বেহুশ হয়ে পড়ে যায় অনেকে। ওগুলো খুব খেয়াল করতে হবে, নিজের অভিজ্ঞতা কাজে লাগানো। বাকি পরিবেশ, রবের বান্দারা কিভাবে তালবিয়া পড়ছে, আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহকে কাঁদছে, ওগুলো দেখলে নিজের দিলে আসর পয়দা হয়। আর তাঁবুর মধ্যে যারা বসে থাকেন আরাফার দিনে, তো বসে থাকে করা যায়, কিন্তু অনেক মানুষ গাদাগাদি বসে থাকে, তো নানা পরিবেশ তৈরি হয় ওই সময়, গল্প গুজবও হয়। না হলে অনেকে আছেন তাঁবুর আশপাশে, তাঁবু থেকে বের হয়ে পাশে একটা গাছের নিচে একটু নীরব জায়গায় একটু আলাদা হয়ে যান। যখন সূর্য ঢলে যায়, ছায়া পাওয়া যায় চারপাশে, কোনো একদিকে গিয়ে, যেখানে কেউ আপনাকে চেনে না, এরকম একদিকে গিয়ে বসে যান, বসে রবকে ডাকতে থাকেন। মেয়েদের জন্য বাইরে এরকম পরিবেশ কম পাওয়া যায়, তাঁবুর ভিতরে, অথবা পর্দা থাকলে, বোরখা থাকলে তারা যদি যান আরাফার ময়দান, তো সবার জন্যই। সুবহানাল্লাহিল আযীম। তাঁবুর ভিতরটাও ময়দান, তাঁবুর ভিতরটাও ময়দান। কিন্তু আপনি যদি একাকী এক জায়গায় নীরবে নিভৃতে রবকে আরাফার ময়দানে সময়টা কাটাতে পারেন, আপনার হজ কামিয়াব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কামিয়াব, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব। আল্লাহ তাআলা কবুল করেন। তো যাই হোক, আমাদের এই বইয়ের মধ্যে আরাফার দিনে কি কি দোয়া পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ধরনের কিছু দোয়া এখানে আরবি উল্লেখ আছে। তো আরবি দোয়াগুলো সবার জন্য কঠিন হলে অর্থগুলো শিখে নেন। দোয়ার ভালো বই মুনাজাতে মকবুল, মুনাজাতে মকবুল, মৌলানা জাকারিয়া আব্দুল্লাহর অনুবাদ করা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর লেখা, জাকারিয়া আব্দুল্লাহর অনুবাদ করা, ওনার একটা দর্সে দোয়া আছে। এই দুটো বই আমি মৌলানা আব্দুল্লাহ সাহেবকে বলবো, এইগুলো স্ক্রিনশট অথবা রকমারিতে পাওয়া যায়, ওখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। সাথে রাখলে কিছু দোয়া যদি সফরে শেখা হয়ে যায় তাহলে ভালো। আরাফা শেষ হলে সন্ধ্যায় আমরা মুজদালিফায় চলে আসব, সন্ধ্যায় রওনা করব। মুজদালিফায় আসতে আসলে যারা সামর্থ্যবান, দল বেঁধে একসাথে পায়ে হাঁটলে খুব বেশি সময় লাগে না। গাড়িতে আসলে অনেক সময় লেগে যায়, কয়েক কিলোমিটার জায়গা, কিন্তু সেখানে 4 ঘন্টা, 5, 7, 8, 9 ঘন্টাও লেগেছে, আমি দেখেছি। তো মুজদালিফায় এসে আমরা রাত কাটাবো। এখানে আমার বইয়ের মধ্যে 109 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে মুজদালিফার উদ্দেশ্যে রওনা। মুজদালিফার উদ্দেশ্যে রওনা কীভাবে হব, মাগরিব ইশা মুজদালিফায় আদায় করা, একাকী পড়ুক আর একসাথে পড়ি, মুজদালিফায় রাত্রি যাপন করা। আমরা আগেই মুজদালিফায় যাওয়ার জন্য অনেকেই, আমি যে উস্তাদ আমাদের, যার সাথে আমি প্রথম হজ করেছি, আমাদের মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব দাওয়াত বারাকাতুহু, তো ওনাকে দেখেছি উনি একটা বেডশিট, বিছানার চাদর নিয়ে যেতেন। তো নিয়ে গেলে ওইটা ভারীও হয় না, মুজদালিফায় আগে পৌঁছতে পারলে ওখানে কোনো জায়গায় মাটির মধ্যে চাদরটা বিছিয়ে কিছু সময় বিশ্রাম করা, রাতে 8 তারিখ 9 তারিখ রাতে বিশ্রাম করে উঠে শেষ রাতে একটু সময় ঘুম ভেঙে গেল, উঠে আল্লাহর কাছে কান্নাকাটি, দোয়া, ফজরের নামাজ আগে উঠে ফজরের নামাজ পড়ে এরপরে আসল সময়, ওই সময় আর একটা দোয়া আল্লাহ পাকের কাছে চাওয়ার। তো মুজদালিফায় রাত্রি যাপন কালীন করণীয়। এরপরে আছে মহিলা ও বৃদ্ধগণ উকুফ না করে 9 তারিখ রাতেই মিনায় চলে যেতে পারবেন। 9 তারিখ রাতেও পাঠানো যায় তাদেরকে, মহিলাদেরকে বা বৃদ্ধাদেরকে, সঙ্গে একজন পুরুষ দরকার হলে যেতে পারেন। কিন্তু এখন এগুলো কঠিন হয়, কারণ আমরা তো কাফেলার সাথে থাকি। তো কাফেলায় কেউ আলাদা গেলে কে তাবু পাবে কিনা, পেরেশান হবে কিনা, নিজেরা চিনলে জানলে সেটা ভিন্ন জিনিস, না হয় ওগুলোতে বিভিন্ন ঝামেলা হয়। আমরা কাফেলার লোকদের সহযোগিতা নিয়েই করব। মুজদালিফা থেকে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করা, এটা সবাই করে নেন এসে, কারণ পরে মিনার আশপাশে পাথর নিক্ষেপের কঙ্কর ওখান থেকে নেওয়া ঠিক না, মিনার আশপাশ থেকে।
মুজদালিফায় রাতে পাথর নিক্ষেপে কঙ্কর সংগ্রহ করে রেখে দেয়। মুজদালিফায় আরও কিছু মাসালা, ছোটো ছোটো মাসালা আছে, বইয়ের মধ্যে এগুলো উল্লেখ করা আছে। শেষ করে ফজরের সূর্য উদয়ের আগে মুজদালিফা থেকে আমরা মিনার দিকে রওনা হই। খেয়াল করেন, মুজদালিফা থেকে একবারে শেষ প্রান্ত থেকে মিনা হয়ে মক্কা মুকাররমা, এই পথটা শতকরা 99 জন না সবার জন্যই হেঁটে আসতে হয়, পায়ে হেঁটে, লম্বা পথ। এটাই হজের এখন সবচেয়ে কঠিন কাজ। আরাফা পর্যন্ত গাড়ি দিয়ে যাওয়া যায়, আরাফা থেকে মুজদালিফা আসা, এটা কেউ গাড়িতে আসেন, আর যারা ভালো পায়ে হেঁটে এসে ঘুমাই নিতে পারেন, বিশ্রাম হয়ে যায়, রাত শেষ হয়ে গেল। মুজদালিফা থেকে ফজরের আগে যখন পায়ে হেঁটে রওনা হয় মিনায় পাথর নিক্ষেপ করে হয়তো তাঁবুতে গিয়ে বিশ্রাম করা, আর না হয় সোজা মক্কায় চলে যাওয়া। সোজা মক্কায় চলে গেলে এটা একটা কঠিন পথ, এটা ইয়ার সদস্যদের সাথে চিন্তা করে পরিকল্পনা করে করতে হয়। তো এটা সম্পর্কে আমি কয়েকটা কথা বলি, টাইম আমাদের অনেক হয়ে গেছে। সেটা হলো, আমি যখন রাতে মুজদালিফা পৌঁছলাম, মুজদালিফা থেকে আমার রাত শেষ করে ভোর রাতে ফজরের আগে রওনা করি। যদি আমাদের 4-5 জন 5-7 জনের কোনো জামাত বের হয়ে যায়, তাহলে ফজরের নামাজটা আপনারা একদম একটু এগিয়ে এসে পড়বেন, মুজদালিফার লাস্ট বর্ডার বা সীমানার কাছাকাছি দিকে আগে চলে আসবেন, যদি আগে আসতে পারেন, যতটুকু আগে আসা যায়। ফজরের নামাজ শেষ করে আরেকটু পরে সূর্যোদয়ের একটু আগে আগে রওনা করার কথা। বাকি অনেক ভিড়ের জন্য যে কেউ আগে রওনা করে অসুবিধা নাই। তো আগে এসে লাস্ট সীমানায় থাকলে, যখন ফজর রক্ত হয়ে গেছে, চারপাশে একটু একটু আলো হওয়া শুরু হয়েছে, তখন মিনায় পায়ে হাঁটার পথ, পেডেস্ট্রাইন ওয়ে লেখা থাকে নানা দিক থেকেই, মিনা এবং জামারাত লেখা থাকে। ওই পথে 3-4 কিলোমিটার হাঁটলে পাথর নিক্ষেপের জায়গা চলে আসে। এখানে নানা অবস্থা থাকে, কেউ নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা এভাবে থাকে, কোন দিক থেকে আসলে কোন রাস্তায় যাবে, যেদিকেই যাক ওইদিকে পাথর নিক্ষেপ করা। পাথর নিক্ষেপ করে কি করবে, দুইটা অবস্থা। এখন অনেকে আছে মুজদালিফা থেকে আসার পথে দুর্বল হয়ে যায়, তাদের জন্য একটা সুরত আছে, মুজদালিফা থেকে এসে আমি যদি চিনি বা আমার সাথী কেউ থাকে, আমরা তাঁবুতে গিয়ে বিশ্রাম নিলাম, বিশ্রাম নিয়ে বিকালে বা সন্ধ্যায় পাথর না মারার জন্য গেলাম, এই সুযোগও আছে। আবার গিয়ে পাথর মেরে ঘুরে তাঁবুতে চলে আসলাম, এই সুযোগও আছে। আর যেটা আমরা করেছি সেটা হলো, মোটামুটি যারা স্বাস্থ্যবান, সামর্থ্যবান বা চলে মোটামুটি যাদের, বা বেশিরভাগই এটা করেন যে সোজা মিনায় পাথর মেরে ঘোরাটা অনেক কঠিন হয়ে যায়। সোজা আগে থেকেই যদি আমরা হজের আগে যারা যাই, যারা কোনোভাবে গিয়ে খোঁজখবর নিয়ে রাস্তা, পায়ে হাঁটা রাস্তাগুলো চিনে আসি, তাহলে পাথর মেরে সোজা পায়ে হেঁটে হাঁটতে 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 একটা পাথরের নিচে টানেল আছে, ওই টানেল, ওরা বলে নাফাক বলে, টানেল ধরে সোজা বাইতুল্লাহ মক্কা শরীফ, টিন প্রথমে আছে, উপরে টিন দেওয়া রাস্তা, ওই রাস্তা পার হয়ে একটা টানেল আছে, 2টা টানেল থাকে, একদিকে ডান দিকে একটা টানেল পড়ে, ওইটা না, ওইটা অনেক দূরের পথ, বাম দিকে একটা টানেল পড়ে মেইন রোডের উপরে, রাস্তার গাড়ি যাওয়া আসা করে, ওই টানেল ধরে মক্কা মুকাররমায় বাইতুল্লাহ খুব সহজে চলে আসা যায়। সব মিলিয়ে হয়তো মুজদালিফা থেকে 8-10 কিলোমিটার, 10-12 কিলোমিটার হাঁটা হয়, কিন্তু এই হাঁটা তেমন খুব কষ্ট হয় না, আস্তে আস্তে করে প্রয়োজনে একটু বিশ্রাম নিয়ে হাঁটলেও মক্কায় এসে বাস যার যার হোটেলে চলে গেলে মাথা কামিয়ে বিশ্রাম নিয়ে তারপর মাথা কামিয়ে যখন তোয়াফে জিয়ারত কখন করার তখন করা যায়। এটা যার যার পরামর্শ করে সুবিধা মতো আমরা করব। এই হলো 10 তারিখ পাথর মারার পর কুরবানিগুলো আমরা যারা সরকারিতে দিয়ে কুরবানি করি, অনেকে সরকারিতে দিয়ে দিলে একটা টাইম দেওয়া থাকে, ওই টাইমের পরেও আমাদের বইয়ে আছে কিছু সময় অপেক্ষা করা, 6 ঘন্টা। কারণ ওদের টাইমের কোনো ভ্যালু, অনেকে বলেন বাই টাইমের কোনো ভ্যালু নাই, এই জন্য আরেকটু অপেক্ষা করা। আর বেসরকারি হলে যারা করছে, কাদেরকে দিয়েছি, তারা যদি বলে টাইম দেয় যে আমরা এই টাইমে নিশ্চিত বলে, বা জানায় ফোন করে যে আমার কুরবানি হয়ে গেছে, কুরবানি হওয়ার পরে মাথা কামানো। আর মহিলাদের তো মাথা কামানো না, তাদের চুলের 1 ইঞ্চি বা 1 কর পরিমাণ কেটে ফেলা। কামানোর পর এরপরে হলো আমাদের কি বলে
তোয়াফে জিয়ারত 10 তারিখের আসল কাজ। তো আমাদের এখানে 10 জিলহজের কথাটাও আমি টাইম বেশি হয়ে গেছে, আপাতত এটা মূল ইয়াতে শেষ করে দেই, সামনে শেষ দিন আরও কোনো প্রশ্ন থাকলে বলবো না। বইয়ের মধ্যে 113 নম্বর পৃষ্ঠায় 10 জিলহজ, মুজদালিফা, মিনা, মিনার মধ্যে লেখা আছে রামি, কুরবানি, হলক, হলক মানে মাথা কামানো, তোয়াফ, এই 4টা কাজ বা 5টা কাজ আছে। মুজদালিফায় রাত কাটাইলাম, সকালবেলা মিনায় পাথর নিক্ষেপ, তারপরে কুরবানি, তারপরে মাথা কামানো, তারপরে তোয়াফ। তোয়াফে জিয়ারত হয়ে গেলে আমার হজের মূল কাজ সহজ হয়ে গেছে। এখানে একটা কথা যারা ফ্যামিলি নিয়ে যান তাদের জন্য মনে রাখতে হবে, যখন আমি মাথা কামিয়ে ফেলি তখন তো আমি হালাল হয়ে গেলাম, কিন্তু তোয়াফে জিয়ারতের আগে, শেষ তোয়াফের আগে স্ত্রী সহবাস বৈধ হয় না, হালাল হয় না। অনেকেই পেস্টটা লাগিয়ে ফেলেন, অনেকেই মনে করেন আমি তো হালাল হয়ে গেছি, মাথা কামিয়ে ফেলেছি, হোটেলে চলে এসেছি, তখন অনেক সময় তাদের জন্য তখন কিন্তু অনেক বড় ধরনের জরিমানা চলে আসে, বাদানা চলে আসে অনেক সময়। তো এই জন্য মানুষ স্বামী স্ত্রী হালাল হওয়াটা হলো সব তোয়াফে জিয়ারত শেষ হওয়ার পর, এটা তার ওপরে। তো তোয়াফে জিয়ারত শেষ হয়ে পরে পুরা হজ, মূল হজ শেষ, সেটা 10 তারিখে করেন। তোয়াফে জিয়ারতের আর একটু টাইম আছে, 10, 11, 12 পর্যন্ত সেই সুযোগটা আছে তোয়াফ এবং সাইয়ের বিষয়। এখানে আরও ছোটোখাটো কিছু মাসালা আছে, আসলে এগুলো মোট বিষয় হলো পড়ার বিষয়টা ছাড়া এটা থেকে পুরা সমাধানটা নেওয়া কঠিন। শুধু বলে বলে হলে আরও অনেক টাইম নিতে হতো। যতটুকু হয়েছে, কারো প্রশ্ন থাকলে আপনারা হাত উঠাতে পারেন বা প্রশ্ন করতে পারেন। কিছু সময় প্রশ্ন নিয়ে কথা বলি, আর বই পড়েন। যাদের কাছে বই যায় না ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে আশা করি দ্রুত সময়ের মধ্যেই। আর নিজেরাও এমনিও এছাড়াও যদি কেউ চান রকমারিতে, তো এই বই আছে আমাদের, দ্বিতীয় সংস্করণটা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার হজকে কবুল করে নেন। আপনাদের এই হজগুলোর যে সহযোগিতাগুলো মুআসসাসা ইলমিয়া থেকে করা হচ্ছে, আরও যদি ব্যাপক আকারে করা যায়, এটাকে ব্যাপক প্রচার করে তৌফিক আল্লাহ তাআলা দেন। আপনাদের এই খেদমতের উসিলায় আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন, দ্বীন ও দাওয়াতের জন্য, শিক্ষা বিস্তারের জন্য, গবেষণা, শিক্ষা ও গবেষণামূলক দাওয়াতি প্রতিষ্ঠানের আল্লাহ তাআলা উত্তর উন্নতি দান করেন। জি, আপনি আরিফ জামান ভাই হাত উঠিয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ওই একটা বিষয়, ওই যদি আমাদেরকে মিনা থেকে ফজরের নামাজের, আপনি বললেন রাতেও যায় গাড়ি, এখন আমাদের কাফেলা রাতে গাড়ি নিয়ে গেল, এক্ষেত্রে কি আমাদের সুন্নত, এটা যদি সম্মিলিতভাবে ওনাদের সাথে যাই আমরা, তাহলে কি আমাদের সুন্নত খেলাফ হবে? এটা সুন্নত বলতে ফজিলত তো কিছুটা ছুটছে, কিন্তু যেহেতু আমরা এখন বাধ্য, তো আশা করি ইনশাআল্লাহ এই ফজিলত আপনারা পেয়ে যাবেন। আর ওরা সব ভাগ্য পড়ে যায়, যারা লাফালাফি করে আগে চলে যায় তারা আগে যায়, আমি একটু পিছনে থাকি, আমি কই দেখি পরের বাসে পিছনে, যত পিছনে পড়ি তত খুশি। হ্যাঁ, তো পিছনে পড়লে এজেন্সির লোকরা তো আর ফেলে যাবে না, একটা ব্যবস্থা তো করবে। তো এমন হয়েছে, আমি প্রথম যখন হজ করেছি তখন মিনায় যাওয়াটাও 8 তারিখ সকালেই যাওয়া হয়েছে, তারপরে আরাফায় যাওয়াটা 9 তারিখ সকালেই, সবার শেষে পড়েছে। সবার শেষে দেখি সবগুলো যে টাইম সুন্নত সেই টাইমে যাওয়া হয়েছে। এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি। সিরিয়াল আগে পরে হলে কোনো সমস্যা নাই, এখন যখন পড়ে গেছে আমি মেনে নেব, কারণ লাখো লাখো মানুষের জিনিস, এটা শৃঙ্খলা নষ্ট করা, তাদের সাথে বার্গেনিং করা, এটা কাম্য না, এবং এটা লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তো সুন্নত আমল মানেই তো এটা ফরজ ওয়াজিব না, আর এর বরকত ফজিলত আমার আগ্রহ আছে, আমার চেষ্টা আছে, এটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জি, নাইম আব্দুল্লাহ ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার জানার বিষয় ছিল, হজ করা অবস্থায় যদি কোনো নারীর হায়েজের হয়, সমস্যা হয়, তখন ওই অবস্থায় করণীয় কি? না, সব করণীয় ক্লিয়ার আছে, আমাদের বইয়ের মধ্যেও আছে। এটা আপনি আলাদা স্বতন্ত্র প্রশ্ন করুন, কি ধরনের বিষয়, কোন কোন বিষয়, সব কোনোটাতে কোনো সমস্যা নেই, তার জন্য সব করণীয় সাফ আছে। কারণ হজের মধ্যে শুধু তোয়াফ আমলটা ওই অবস্থায় করতে পারে না, বাকি সব তো করতে পারে।
যেমন তিনি অসুস্থ যখন হন তখন এহরাম করতে পারেন, এহরামের নামাজ নাই, বাকি এহরামের নিয়ত করে এহরাম করে ফেললেন, তালবিয়া পড়তে পারেন, দোয়া করতে পারেন, এরপরে মিনায় যেতে পারেন, মুজদালিফায় যেতে পারেন, আরাফায় যেতে পারেন, আরাফায় পুরো সময় দোয়া করতে পারেন, দোয়ার যা আমল আছে সব করতে পারেন, আরাফা থেকে আবার মিনায় আসতে পারেন, পাথর নিক্ষেপ করতে পারেন। শুধু তার তোয়াফটা নিয়ে সমস্যা। তোয়াফ হলো তোয়াফে জিয়ারত যে জিনিসটা, তো ওইটার সমস্যাটা সমাধান কিভাবে করবেন? যদি কারো এমন হয় যে তোয়াফে জিয়ারতে যে 3 দিন সময়, এই 3 দিন সময়ের মধ্যে তিনি টাইম পাইলেন না, যে 3 দিনের মধ্যে উনি পাক হতে পারেননি, 3 দিন বলতে 10, 11, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ, তো তখন তার করণীয়, তার যদি দেখা যায় যে আরও টাইম ওনার আছে, উনি আছেন যে মক্কায় আরও থাকা হবে ওনার 2 দিন, 5 দিন, 7 দিন, তখন এক অবস্থা। আর যদি ওনার এখান থেকে যে না টাইম নাই, এখনই আমাকে মদিনায় চলে যেতে হবে, কালকে কাফেলা চলে যাবে মদিনায়, লাস্ট চলে আসছে, তখন ওই অবস্থায় তোয়াফ করে ফেলারও বিধান আছে। এরা যেহেতু কি বলে ভিন্ন, এবং কারো কারো দরকার পড়ে যাদের, আমাদের বই আছে এটার বিধান মাসালাটা স্ক্রিনশট দিয়ে দেবে গ্রুপে, আরও লাগলে জিজ্ঞেস করে নেবেন আলাদাভাবে ইনশাল্লাহ। এই সংক্রান্ত যে কোনো মাসালা আলাদা পৃথকভাবে জিজ্ঞেস করে নেবেন। জি ভাই বলুন, শাহরিয়ার ভাই বলুন। আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। মোহতারাম শাহরিয়ার ভাই, মাইক্রোফোনটা আনমিউট করতে। শাহরিয়ার ভাইয়ের মনে হয়, হ্যাঁ শাহরিয়ার ভাই এটা মনে হচ্ছে না। খালেদ সাইফুল্লাহ ভাই বলুন তাহলে আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে ইয়াউমে আরাফার দিন, মানে ওই দিন যোহর আর আসরের নামাজটা, যেটা আপনি আপনার আলোচনাতেও বলছেন যে বিতর্ক না করা, তা আমার এজেন্সি আমাকে যে ডেটটা দিয়েছে তাতে মনে হচ্ছে যে আমার ওই অবস্থায় মুকিম থাকবো আমি ওখানে। যদি মুকিম থাকে তাহলে আমি 2 ওয়াক্ত নামাজ কি একসাথে পড়বো নাকি না? এটা মুকিম আর মুসাফিরের বিষয় না। মুকিম মুসাফির হলো 4 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন সেটা। যে এটাও দ্বিতীয় প্রশ্নটা ছিল, এটা যে ওইটা একসাথে পড়বো কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কসর করবো কিনা, না আমি পুরোটাই পড়বো। হ্যাঁ, কসর হলো যদি মুকিম থাকেন আপনি তাহলে তো ফুল পড়বেন, ইমাম 2 রাকাত পড়লে আপনি বাকি 2 রাকাত পুরা করে ফেলবেন। আর আপনি যদি ওই যে মাসালা একসাথে পড়ার বিষয়, সেটা হলো আমাদের হানাফি মাযহাবে ইমামদের মত তো হলো কি করবে, দুটো একসাথে পড়বে। যদি মূল জায়গায় পড়ে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত হয়েছে, নামিরায় হয়েছে, সেখানে পড়লে 2 রাকাত 2টা একসাথে পড়বে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পড়েছেন। আর যদি আমার তাবুতে আমি আলাদা পড়ছি, আমি ওখানে যাচ্ছি না, আসলে তো একসাথে করার একটা বড় উদ্দেশ্য, আল্লাহ খুতবাটা একসাথে হবে, নামাজ একসাথে হবে, এত মানুষ একসাথে জমা হবে। এখন আমি আমার জায়গায় বসে করছি, আমার মতো করে করছি, তো আমি একসাথে করলে যেরকম 2 বারে করলে তো একই রকম, আমার নামাজ তো এখানে বসাই তো, আমি এই জায়গায় তো সেই জন্য আমরা তো প্রায়োরিটি এটাকেই দেই, 2টা আপন আপন ওয়াক্তে পড়বে। বাকি আমাদের ইমামদের মধ্যেও ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনারাও বলেছেন যে একসাথে পড়লেও ওনাদের মত একসাথে পড়ার। তো যদি কোনো আলেম উলামারা তাবুতে একসাথে পড়েন, আপনি পড়ে ফেলেন, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। জাযাকাল্লাহ শেখ। ওয়া ইয়াকুম। জি আরিফ জামান ভাই আবার কিছু বলছেন, বলুন। প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্নটি করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে কারো? কমেন্টে একটি প্রশ্ন এসেছে। হ্যাঁ বলেন। যদি আমলগুলো সিরিয়াল আগে পরে হয় কোনো সমস্যা হবে কিনা? মূল আমলগুলো যেগুলো হজের দিনের 10 তারিখের যে আমলগুলো, সিরিয়াল রক্ষা করা জরুরি। অর্থাৎ নবী প্রথম হলো আমাদের পাথর নিক্ষেপ করা, তারপরে কোরবানির আগে পাথর, হ্যাঁ, তারপরে কোরবানি, তারপরে মাথা কামানো, এটা সিরিয়াল রক্ষা করা জরুরি এই 3টা কাজের মধ্যে। আমার প্রশ্নটা হচ্ছে যে কোরবানি কি আমরা নিজে করা এটা বেশি সুন্নতসম্মত? নিজে তো করতে পারবেন না, আসলে নিজে করার সুযোগ এখন কঠিন, গেলে পরে বুঝবেন। কেউ যদি এরকম থাকে যে মক্কায় কোনো সরকারিভাবে অনেক নিষিদ্ধ, তো
ওগুলোর কোরবানি স্লটার হাউস আছে, মাসলাখ বলে আরবিতে ওগুলোকে, অনেক দূরে দূরে। তো ওখানে যাওয়া, আপনি পাথর নিক্ষেপ করবেন না তোয়াফ এদিন তো অনেক কাজ, তোয়াফে জিয়ারতও করবেন, কোথায় যাবেন? তো কোরবানি করতে গেলে দেখা যাবে আপনার তাঁবু থেকে ওখানে 3-4 কিলোমিটার দূর, ওখানে গিয়ে ওখান থেকে পশু সংগ্রহ করে কেনা। তো অনেক হজ এজেন্সিওয়ালারা করে, তারা যেভাবে করে তাদের সাথে কোনো সুযোগে যদি পান, আর এটার শখ তো থাকে, যেমন ধরেন আমারও শখ আছে, কিন্তু সেই সুযোগ কখনো পাই নাই আসলে যাওয়া, এত হিম্মত এত করে যাওয়া। তো এরকম কোনো সুযোগ হলে হইতে পারে, এটা তো জিনিস। এক সময় তো হয়েছে মানুষ তো মিনাতেই কোরবানি করেছে। এটা অভিজ্ঞতার বিষয়, আপনারা গেলে পরে তখন বুঝবেন পরিস্থিতিটা, তাদের সাথে কথা বললে নানা বিষয়ে। জি, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া ইয়াকুম। তাহলে ঠিক আছে, আমরা আজকে শেষের দিকে যেতে পারি। আল্লাহ তাআলা সবাই হজকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।